আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ৫ নাম্বার ক্লাস করব। আর আজকের ৫ নাম্বার ক্লাসে আমরা Facebook মার্কেটিং এর পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করব। সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে মার্কেটিং পার্ট 2 হবে না। পেইড মার্কেটিং পার্ট 1 হবে, হ্যাঁ? কারণ আমরা এর আগে যেটা করছিলাম এটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর ২ টা পার্ট ছিল। একটা হলো পার্ট 1 এর মধ্যে আমরা কি শিখছিলাম? পেজ ক্রিয়েট করা, পেজের অপটিমাইজেশন এবং হলো যে পেজের অ্যানালিটিক্স যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করছি অটোমেশন নিয়ে। ঠিক আছে? কিভাবে একটা পোস্ট করলে এটা রিচ বেশি হবে, কিভাবে ভিডিও আপলোড করলে রিচ বেশি হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আর আজকে আমরা সরাসরি পেইড মার্কেটিং এ চলে যাব। মানে ফেসবুককে টাকা দিয়ে বা ফেসবুকের মধ্যে টাকা ইনভেস্ট করে কিভাবে মার্কেটিং করা যায়, এই সকল বিষয় নিয়ে আমি আজকে ক্লাসে তুলে ধরব। আচ্ছা, তো আমাদের ক্লাসটা আমরা শুরু করছি। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো একটা শব্দের সাথে পরিচিত হব। সেটা হলো বুস্টিং শব্দ। মানে বুস্টিং এর এই যে শব্দটা আছে, বুস্ট বা বুস্টিং, এটা কি আপনারা বুঝেন কেউ? বুস্টিং কি? বুস্টিংটা বুঝেন? আচ্ছা, তো এই যে বুস্টিং একটা বিষয়, আরেকটা হলো আপনার অ্যাড রান করা আরেকটা বিষয়। মনে করলেন এই যে বুস্টিং মানে ২ টাই একই, বাট এই শব্দটা না এখন একটা একটু বিলুপ্ত হয়ে গেছে। এটা সাধারণত মানে মার্কেটিং সেক্টরে বিলুপ্ত হয়ে গেছে। এটা ইউজ করা হয় না। শুধুমাত্র Facebook ওইখানে বুস্ট লিখে রাখে আরকি। বাট আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা শিখবো, তারা আমরা এই বুস্ট শব্দটা ব্যবহার করব না। এই বুস্ট শব্দটা একেবারে বেসিক একটা শব্দ, হ্যাঁ? এটা যখন আপনি বলবেন যে আমি একটা বুস্ট করতেছি, তখন মনে হবে আপনার মার্কেটিং নলেজ নাই। আপনাকে মনে হবে যে বিগিনার। আপনি যখন বলবেন আমি এটা বুস্ট করছি, তখন আপনাকে মনে হবে কি? আপনি বিগিনার। আপনার মার্কেটিং সম্পর্কে আহামরি ধারণা নাই। শুধু এই বুস্ট সম্পর্কেই জানেন। ঠিক আছে? কিন্তু আমরা যখন নিজেকে বলবো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আমরা মার্কেটিং এক্সপার্ট আছি, তখন আমরা কিন্তু এই বুস্ট শব্দটা ইউজ করব না। আমরা বলবো অ্যাড রান করা। কি বলবো? অ্যাড রান করা। মানে একটা অ্যাড রান করব আমরা। বুঝতে পারছি? যখন আমরা মার্কেটিং এক্সপার্ট হব। তো প্রথমত আমরা একটু এই যে বুস্টিং শব্দের সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা কোথায় আছে? আমি আমার ফেসবুকে একটা পেজে চলে যাচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা যে ফেক পেজটা খুলেছিলাম, ফেসবুকে চলে যাচ্ছি। আচ্ছা, ফেসবুকে আসার পর আমরা এই যে মর্জিনার সংসার যেটা আছে, এই কয়দিন ধরে আমরা এটাতেই কাজ করতেছি। যেহেতু এটা একটা নাম দিল আমাদেরকে, মর্জিনার সংসার। যাই হোক, তো এই যে ওইটা দিয়ে আমরা কাজ করি। তো এখন এই যে দেখুন, আমি যে গত ক্লাসে একটা ছবি কি করছিলাম, এখানে প্রোফাইল পিকচার দিছিলাম। এখানে এই যে দেখুন, এটা এই যে এখানে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাড, এখানে এই অপশনটা আছে। এখন আমি যদি এখানে একটা পোস্ট করি, এই জায়গায় যদি এখন একটা আমি পোস্ট করি, দেখুন তো। ফর এক্সাম্পল, যে কোনো একটা বিষয় আমি ধরুন পোস্ট করতেছি এখানে। আচ্ছা, এই যে এটা, এই ইমেজটা আমি ধরুন এখানে পোস্ট করতেছি। কোনো লেখা টাকা দিলাম না, জাস্ট পোস্ট করে দিলাম। এই যে এখান থেকে এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারেন। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি না, আপাতত অ্যাড করব না। ফেসবুকে পোস্ট করার সময় হোয়াটসঅ্যাপ বাটন বা মেসেজ বাটন যদি অ্যাড করেন, তাও কিন্তু রিচ কমে যায়। এটা মাথায় রাখবেন। এগুলো করবেন না। আচ্ছা, তো এখন এই যে পোস্টটা করার পর আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর একটু খেয়াল করুন, এখানে আছে ক্রিয়েট অ্যাড, এখানে আছে কি বুস্ট পোস্ট। পোস্ট বুস্ট করুন, আবার বাংলায় বুঝাই দিচ্ছে যদি আমি না বুঝি। বুঝছেন? মানে তারা চাচ্ছে আমি মার্কেটিং করি, টাকা খরচ করি, তারা চাচ্ছে। এখন এই যে এখানে বুস্ট পোস্টে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কি হবে? আমরা একটু দেখি। বুস্ট পোস্টে ক্লিক করলে আমাদের এই যে এরকম একটা পেজে নিয়ে আসতেছে। তো পেজটা লোডিং হচ্ছে। আমরা একটু দেখি কি লোড হয় এখানে। আচ্ছা, তো এখানে বলতেছে টু হেল্প মেইনটেইন দ্য ইন্টিগ্রিটি অফ মেটা অ্যাডভার্টাইজিং। আচ্ছা, যাই হোক, আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। মানে আমাদের এখানে অ্যাকসেপ্ট করতে হবে। ইউ নিড টু ভেরিফাই ফোন নাম্বার অফ ইউর ফর দিস অ্যাড অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান রান অ্যাডস। আচ্ছা, আমাদের অ্যাড রান করার পূর্বে আমাদের একটা মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে বলতেছে, বা এখানে মোবাইল নাম্বার যেটা আছে আমাদের, ওইটা আমরা এখানে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পরেই কিন্তু আমরা একটা অ্যাড রান করতে পারবো, এটা বলতেছে। তো যেহেতু এটা আমার কোনো ভেরিফাই অ্যাকাউন্ট না, জাস্ট এখানে এটা আসছে, আসুক, অসুবিধা নাই। আপনাদের কিছুক্ষণ পরেই আমি বলতেছি। এখানে স্টার্ট অথেন্টিকেশন, এখানে ক্লিক করলে এটা ভেরিফাই করতে পারবো। আমার আপাতত ভেরিফাই করার দরকার না। আমি জাস্ট আপাতত একটা মোবাইল নাম্বার, ডেমো মোবাইল নাম্বার দিছিলাম, মনে আছে? এই পেজটা খোলার সময় আমরা কিন্তু একটা কি করছি, আপাতত ডেমো একটা মোবাইল নাম্বার দিয়ে দিছি, যার কারণে এই অপশনটা আসছে। যদি এখানে আমি ডেমো মোবাইল নাম্বার না দিয়ে একটা অথেন্টিক মোবাইল নাম্বার দিতাম, তাহলে কি হইতো? তাহলে অবশ্যই এই যে এটা আসতো না।
এটা এটা এভাবে আসতো। আচ্ছা যাই হোক, তো এখানে এই যে বুস্ট অ্যাডের মধ্যে আসলে আমাদের সামনে যে ইন্টারফেসটা আছে এটার সাথে একটু ভালো করে পরিচিত হইতে হবে আমাদের সবার প্রথমে। একটু দেখেন, আমরা সবার আগে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হলো গোল, এটা হলো গোল। হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, মানে আপনি এই অ্যাড থেকে কি রেজাল্ট চাচ্ছেন, এই অ্যাডটা রান করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি, গোল কি, বুঝতে পারছি? আচ্ছা, তো গোলটা কি আপনি এখানে এই যে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো একটু খেয়াল করুন, এখানে অটোমেটিক গোল হিসেবে কি আছে, মোর কল, গেট মোর কলস, মানে আপনি চাইলে এখান থেকে অনেক কল পাবেন, মানে অনেক কল, মানে কল পাওয়ার জন্য আমরা কি করতেছি, এটা একটা রান করতেছি, কল পাওয়ার জন্য আমরা এটা রান করতেছি। তো আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। এখন দেখেন আপনি একটা অ্যাড রান করতেছেন, আপনি কি শুধুমাত্র কল, মানে সবাই আপনাকে কল করবে এই জন্য এটা রান করতেছেন? কারণ আপনি চাচ্ছেন মেসেজ করুক, কি করুক, সবাই মেসেজ করুক, প্রোডাক্ট পারচেস করার জন্য, প্রোডাক্ট পারচেস করার জন্য মেসেজ করুক, বুঝতে পারছি? আচ্ছা, প্রোডাক্ট পারচেস করার জন্য মেসেজ করুক। আচ্ছা, আমি এখানে একটা কাজ করলে ভালো হইতো, এখানে একটা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ভাবে কাজটা করে দিলে আপনাদের মনে হয় ভালো হইতো আপনাদের জন্য। আমি একটা ফেস ওয়াশ নিচ্ছি, ফেস ওয়াশ হিমালয়া। আচ্ছা, এটা একটা অ্যাড, হ্যাঁ, এটাই আমি আপনাদের রান মানে করে দেখাচ্ছি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো এখানে আমরা জাস্ট এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে জাস্ট দিলাম কি, টু পারচেস, টু পারচেস না দিয়ে সুন্দর দেখে না, টু অর্ডার কল নাও, ঠিক আছে? আচ্ছা, টু অর্ডার কল নাও, জাস্ট এখানে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করে পোস্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, না কোনো বাটন অ্যাড করব না, জাস্ট আপাতত পোস্ট করব। ওকে, তো এইবার এই যে এটা যদি আমরা এখন কি করতে চাই, অ্যাড রান করতে চাই, এটা যদি অ্যাড রান করতে চাই আমি এখানে ক্লিক করলাম, অ্যাড রান না, সরি, বুস্ট, মানে বুস্ট করতে চাই, বুস্ট শব্দটা বোঝাচ্ছি আর কি আমি আপনাদের। এখন আমরা অ্যাডভান্স লেভেলে যাইনি, আমরা জাস্ট বেসিক লেভেলে আছি। তো এখানে এবার এবার আমাদের এই যে অ্যাডটা দেখাচ্ছে না, আপনাদের সামনে এরকম অ্যাড আসে কিনা, আসে না? অনেক সময় এরকম অ্যাড আসে, ফেস ওয়াশের অ্যাড আসে, ফ্যান লাভলির অ্যাড আসে, বিভিন্ন ধরনের অ্যাড আসে, প্রোডাক্টের আসে, আমের আসে, জামের আসে, অনেক ধরনের অ্যাড, জামা কাপড়েরও আসে, তাই না? আচ্ছা, তো এই যে অ্যাডগুলোর নিচে এখানে মেসেজের একটা অপশন থাকে, আপনারা যদি এখান থেকে মেসেজ সিলেক্ট করে রাখেন মেসেজ আসবে, আপনি যদি চান কল, কল আসবে, আপনি যদি চান এখানে না আমার ওয়েবসাইট ভিজিট করুক, আপনি যদি চান আপনার সেল বাড়ি যাক, বা সেল বার আপনি কাস্টমারটাকে ধরেন আপনার তার কিছু ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন, এক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আপনি যদি চান না আমার ওয়েবসাইটে ভিজিট করুক, তাহলে এখানে কি হবে, এই যে বুক নাও, কি আসবে, বুক নাও, এই টাইপের কিছু একটা আসবে আর কি। তো যাই হোক, আমার এখানে বুক নাও আমার লাগবে না, এই বুক নাও বাটনটা আমি রাখবো না, আমি বাটনটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে বুক নাও বাটনটা কি করে দিচ্ছি আমি, চেঞ্জ করে শপ নাও দিচ্ছি, কি দিচ্ছি, শপ নাও বা অর্ডার নাও, এটা এই ধরনের আমি এটা দিয়ে দিচ্ছি। শপ নাও দিলে কি দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট আমি দিচ্ছি লাইফলাইন আইটি ইনস্টিটিউট .com, ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটটা আমাদের বলতে অ্যাড কান্ট রান, আচ্ছা যাই হোক, এটা এখন নিয়ে নিছে তো অ্যাডিং এ বাটন, আমাদের ইমেজ যেটা আছে ইমেজটা একটু ক্রপ করতে বলতেছে, আমার আপাতত দরকার নাই ক্রপ, যদি প্রয়োজন হতো আমি করতাম আর কি, আপাতত এখন দরকার নাই। আমি জাস্ট এখানে আমার উদ্দেশ্য কি দিছি, কেউ যদি এই প্রোডাক্টটা নিতে চায়, ইন্টারেস্টেড হয়, শপ নাওতে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, ওয়েবসাইটে। আর যদি আমি এখানে যেতাম যদি মেসেজ, তাহলে কি হইতো, মেসেজ করতে পারতো, যদি কল দিতাম কি করতে পারতো, সবাই কল করতে পারতো, বুঝতে পারছি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো। তো আমি শপ নাও দিলাম, আপনারা ম্যাক্সিমাম টাইম দেখবেন এরকম শপ নাও আছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আপনি এগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে এবার এখানে দেখুন এই যে কন্ট্যাক্ট মেথড, কিভাবে কন্ট্যাক্ট করবে সবাই, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে এখান থেকে কনফার্ম করে নেবেন, কনফার্ম করতে গেলে ভেরিফিকেশন কোড যাবে, তো আমি আপাতত কনফার্ম করতেছি না। আচ্ছা, তারপরে এবার অডিয়েন্স চাইলে এখানে টার্গেট করতে পারবেন, অডিয়েন্স, আমি অডিয়েন্স টার্গেট করতেছি না, যার ফেসবুক যাকে চায় তাকে দেখাতে পারো, অসুবিধা নাই। এখান থেকে আপনি যদি চান অডিয়েন্স টার্গেট করতে পারেন, এই যে অ্যাডভান্স অডিয়েন্স, মানে হলো যে ফেসবুকের মতো করে কি করবে, মানুষদেরকে দেখাবে, যারা এই পোস্টের মধ্যে ইন্টারাক্ট দেখাবে তাদেরকেই দেখাবে, বুঝতে পারছি?
আচ্ছা, বা যারা এই পোস্টটি দেখতে ইন্টারেস্টেড যে ধরনের পাবলিকগুলো তাদের কাছে এটা যাবে। মানে ফেসবুকের এই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এটা যদি আমরা সেট করে রাখি তাহলে অটোমেটিকভাবে ফেসবুক বুঝবে যে এর কাছে পাঠানো দরকার, সে নিজেই পাঠাবে, আপনাকে কোনো প্রকার সেটিংস করতে হবে না। জাস্ট এরপরে আমরা যেটা করব, এই যে কতদিনের জন্য অ্যাডটা রান করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। কতদিনের জন্য অ্যাডটা আপনি কতদিন চালাবেন? 7 দিন। কতদিন? 7 দিন। আচ্ছা, 7 দিন আপনার এন্ড ডেটটা কবে হবে? 7 দিন যদি আপনি দেন তাহলে এন্ড ডেট হবে 19 তারিখ, তাই না? আচ্ছা, আপনি যদি ডেটা কমান তাহলে এখানে এই যে এখানেও কমে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এই যে এখানে আপনি এই অ্যাডের জন্য কত টাকা বাজেট করছেন? বাজেট কত আপনার? এখানে পার ডে 123 টাকা করে বাজেট। কত টাকা? 123 টাকা করে। আপনি চাইলে বাজেট বাড়াইতে পারেন। 123 টাকা মানে অলমোস্ট কত টাকা? না, $1। কত ডলার? $1। ডলারে কনভার্ট করলে $1 হয় আরকি। তো আমার তো $1 লাগবে না। আমি এখান থেকে দিচ্ছি, আমার পার ডে কত ডলার হবে? আমি $3 করে বাজেট করতেছি। কত ডলার? $3। $3 মানে প্রায় ৳300 বা ৳300 আমি দিলাম আরকি। তো ৳300 যদি আমি অ্যাডের জন্য বাজেট করি পার ডলার, আমার এই অ্যাডটা কতজন মানুষের কাছে যাবে? এই যে ৩,০০০ মানুষ থেকে ১২,০০০ মানুষের কাছে যাইতে পারে। কতজন ক্লিক করবে? ৮৭ থেকে ২৫১ জন বা ২৫০ জনের মধ্যে ক্লিক করতে পারে এই অ্যাডে। মানে এটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা বা এস্টিমেটেড ডেইলি রেজাল্টটা আমাদের দিল আরকি। ঠিক আছে? একটা এস্টিমেশন দিল আরকি আমাদের যে এতজন মানুষের কাছে এটা যেতে পারে। আচ্ছা। তো এখন এই যে এখানে আমি বাজেট করছি কত টাকা? ৳৩০০ করে। তাহলে ৳৩০০ করে ৬ দিনের জন্য কত টাকা আসতেছে? ৳১৮০০। ৩ ৬ কত? ৳১৮০০। বুঝতে পারছি। টোটাল বাজেট আমাদের হলো এটা। এখন আমাদের আর কিছু করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে যে পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এখানে পেমেন্ট মেথড এড করতে হবে। পেমেন্ট মেথডে গিয়ে আপনি জাস্ট পেমেন্ট মেথডটা এড করে দিবেন। এই যে অ্যাডে ক্লিক করে পেমেন্ট মেথড এড করে দিবেন। আপনার কার্ড দিবেন, বাংলাদেশের অ্যাড্রেস দিবেন, এগুলো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কারেন্সিটা দিবেন। এই যে এখানে আপনি টাকা কি পেমেন্ট কি বাংলাদেশী টাকায় করবেন না ডলারে করবেন? আমি দিব ইউএস ডলারে করব আমি। ডলার হিসাব রাখলে ভালো হয়। আমি বাংলাদেশী টাকায় দিব না। বাংলাদেশী টাকা না দিই, ইউএস ডলার দিচ্ছি। তো এবার আমার হিসাবটা হবে ডলারে। আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এগুলো শিখতে বা এগুলো আপনারা প্র্যাকটিস করতে কোনো প্রকার কি লাগবে না? টাকা ইনভেস্ট করতে হবে না, কোনো প্রকার কার্ড এড করতে হচ্ছে না। ঠিক আছে? এবার আপনি এখান থেকে জাস্ট এই যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। করে আপনার নাম, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট এবং হলো এখানে একটা সিভিভি থাকে, গোপন কোড। এই গোপন কোডটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? দ্যাটস ইট। ওকে, সেভে ক্লিক করলে আপনার এটা কি হয়ে যাবে? পেমেন্ট মেথড এড হয়ে যাবে এবং আপনার অ্যাড রান করতে পারবেন। বুঝতে পারছি? পেমেন্ট মেথড এড হবে এবং রান করতে পারবেন। আচ্ছা, তো এই হলো এটা বেসিক, একেবারে বেসিক। এইখানে এতটুকু বুঝতে আপনাদের কোথাও সমস্যা হইছে? জাস্ট বুস্টের কাজ হলো এতটুকু। বেসিক লেভেলে একটা অ্যাড রান করা। বুস্টের কাজ কি? বেসিক লেভেলে একটা অ্যাড রান করা। সবাই বুঝতে পারছেন? জাস্ট বেসিক ভাবে একটা অ্যাড রান করার জন্য আপনি বুস্টটা ব্যবহার করতে পারেন। অ্যাডভান্স ভাবে না। এটা অ্যাডভান্স নিয়ম না। অ্যাডভান্স নিয়মটা আমরা একটু পরে শিখব। ওকে? এটা সবাই বুঝতে পারছেন? এটা অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে তারপরে আপনি এখানে কি করবেন? এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি এটা এখান থেকে জাস্ট পেমেন্ট মেথড এড করে পাবলিশে ক্লিক করে দিলে অ্যাড রান হয়ে যাবে। ওকে? আচ্ছা। আচ্ছা, এখন আমরা এবার যে কাজটা করি, বুস্টিং এর ওভারভিউ জানছি। বুস্টিং সম্পর্কে ধারণা পাইছি। একটা অ্যাড আছে, ওই অ্যাডটাকে আমরা কি করব? মানুষের কাছে পৌঁছানোর জন্য বা মানুষ সবার কাছে যেন যায়, আমরা কি করব? এটারে রান করে দিছি বেসিক লেভেলে। এটা হলো বুস্টিং। এবার চলুন আমরা অ্যাড ম্যানেজারের কাজ শিখি। এই যে অ্যাড ম্যানেজার যেটা আছে, অ্যাড ম্যানেজারের সাহায্যে প্রফেশনাল ওয়েতে মানে এক্সপার্টদের মতো করে কিভাবে একটা অ্যাড রান করতে হয় সেটা আমরা এবার শিখব। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে আপনার পেজে যেতে, ওই যে হোম থাকে, হোমে থাকতে হবে, পেজের হোম। কয়েকটা জায়গা থেকে এটা করা যায়, আমি কয়েকটা জায়গায় দেখা দিচ্ছি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যেটা করবো, এই যে এই জায়গা থেকে দেখেন কয়েকটা অপশন আছে না এখানে? অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন কিনা সবাই? আছে কিনা? আপনারা অ্যাড ম্যানেজারে একটা ক্লিক করে দেবেন। অ্যাড ম্যানেজারে চলে যাবেন আপনি, অথবা যদি এখানে আপনার এখানে নাও থাকে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সরাসরি এখানে সার্চ করবেন অ্যাডস ম্যানেজার। ওকে? এই যে অ্যাড ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন। এখান থেকে গেলে শর্টকাট আরকি। এখান থেকে গেলে একটু ঘুরে পেঁচে গো টু অ্যাড ম্যানেজারে গিয়ে তারপর যেতে হবে। বুঝতে পারছি? অথবা আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম মেটা বিজনেস সুইট। একটা শিখছিলাম না? মেটা বিজনেস
শুট, যেটা আমরা শিখছিলাম, এই যে এটার মাধ্যমে যেতে পারি। মেটা বিজনেসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যেতে পারি। তাহলে কয়েকটা নিয়ম আছে না, আমরা যে কোনো একটা পদ্ধতিতে আমরা কি করতে পারবো, এখানে যেতে পারবো। যে অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসলাম। সকিনা বেগমের এখানে জিরো অ্যাক্টিভ ক্যাম্পেইন, আচ্ছা কোনো ক্যাম্পেইন এখানে নাই। আমরা একেবারে এটা, যেহেতু এটা একটা ফেক অ্যাকাউন্ট, আমরা এটা দিয়ে দেখে অসুবিধা নাই। আমার ওই অ্যাকাউন্ট নষ্ট করার দরকার নেই। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা এখন কাজ শিখব। একটু খেয়াল করুন, এই যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টের নামটা কি আছে এখানে, সকিনা বেগম। আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, আপনি যদি অ্যাড রান করতে যান, অটোমেটিক্যালি আপনার একটা ফেসবুক নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছি? আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সকিনা বেগম, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট নেম। আর এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার হলো এটা। বুঝতে পারছি? সবাই বুঝছেন এটা? আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটা আমরা পরে আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো এখানে সকিনা বেগমে আসার পর এবার আমরা যদি একটা অ্যাড রান করতে যাই বা একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, গেট স্টার্টে ক্লিক করে দেখি কি বলে। আচ্ছা, তো গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের সামনে এটা চলে আসছে। আচ্ছা, এটা ক্লিক করা ছাড়াও এখানে আসতো, এটা অসুবিধা নাই। এই যে এখানে চলে আসছে, দেখেন অলরেডি আগে চলে আসছে। তো এখানে আসার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে অনেক বড় একটা ইন্টারফেস, এই যে অনেক বড় একটা ইন্টারফেস। তো এখানে এত বড় ইন্টারফেসের সাথে আপনার প্রথমত পরিচিত হওয়ার দরকার নাই। আগে আমরা একটা অ্যাড তৈরি করা শিখি, তারপর আমরা এটার সাথে পরিচিত হবো। একটা একটা করে পয়েন্টের কাজ শিখবো। কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রথম দিনে যদি আমি সবগুলো একসাথে এখন বলে দিই, আপনার মাথার উপর দিয়ে যাবে। ওকে, আমরা আস্তে আস্তে শিখি, স্টেপ বাই স্টেপ শিখি, আদারওয়াইজ শিখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য এখন আমরা যেটা করবো, আমরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্টের উপরে ভাসতেছে। এখানে অল অ্যাডসের মধ্যে আমাদের সবগুলো অ্যাডস, এখানে যতগুলো অ্যাড আমরা এই নিয়ে রান করছি, যতগুলো অ্যাড নিয়ে এতদিন ধরে আমরা কাজ করছি, সেগুলো দেখাবে। আমি কি কোনো অ্যাড নিয়ে কাজ করছি এই অ্যাকাউন্টে? করি না, এটা একটা ফুললি নতুন অ্যাকাউন্ট না, এই জন্য এখানে কিছু নাই। আচ্ছা, তারপর এখানে এই যে হ্যাড ডেলিভারি, বা যেগুলো ডেলিভারি হয়েছে অলরেডি, এগুলো এখানে থাকবে। অ্যাকশন বাটনে অ্যাকশন নিতে পারবো, মানে এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট সরাসরি এই যে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইনফো নিডেড, মানে আমাকে এই যে অ্যাকাউন্ট যেটা আছে এটার ইনফরমেশন তার লাগবে, এগুলো আমাকে দিতে হবে। তো এখানে আমি যদি এই জায়গায় যদি ক্লিক করি, এখন এই জায়গায় ক্লিক করার পর আমাকে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে। তো আমি পেমেন্ট মেথড অ্যাড যদি করতে চাই করব, অথবা আমাকে বলতেছে এখানে মর্জিনের সংসার, এ পেজ ইজ রিকোয়ার্ড টু রান অ্যাডস। আচ্ছা, তো এখন আমাদের একটা পেজ লাগবে অ্যাড রান করার জন্য, বা একটা প্রফেশনাল আইডি লাগবে। আর অ্যাড রান কোথায় কোথায় করা যায়, অ্যাডটা আপনি কোথায় কোথায় রান করতে পারবেন বলুন তো? আমাদের যে ফেসবুক আইডি আছে না, ফেসবুক পার্সোনাল আইডি, ওটাতে কখনো আপনি অ্যাড রান করতে পারবেন না। ফর এক্সাম্পল, এই যে দেখুন, আমি যদি সকিনা বেগমে যাই, একটু খেয়াল করুন, সকিনা বেগমের এই পোস্টের নিচে শেয়ার ছাড়া আর কোনো অপশন আছে, বুস্টের অপশন আছে? আসে নাই। তো তাহলে আমরা কি বুঝলাম, পার্সোনাল আইডিতে কোনো প্রকার অ্যাড রান করা যাবে না। অ্যাড রান করতে হলে কি লাগবে, প্রফেশনাল আইডি লাগবে এক। দ্বিতীয়ত হলো কি লাগবে, দ্বিতীয়ত হলো একটা পেজ লাগবে। প্রফেশনাল আইডি হইতে হবে, অথবা কি লাগবে, পেজ। প্রফেশনাল আইডি তো বুঝি সবাই, এই যে এখানে ক্লিক করে আমরা যদি প্রফেশনাল মোড অন করে দিই, তাহলে এটা প্রফেশনাল আইডি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ফেসবুক অ্যাড চালাইতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝছেন তো? ঠিক আছে, তাহলে আমরা এবার পরের প্রসেসে চলে যাই। এবার এই যে এখানে আসার পর এখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কি একটা পেজ আছে, নাকি আমরা এটার মধ্যে চালাবো। আমি বলছি কনফার্ম, আমি এটা দিয়েই করব। ঠিক আছে, এখানে একটা নাম্বার অ্যাড করতে বলতেছে। তো আমি যদি চাই নাম্বার অ্যাড করতে পারি, আমার আপাতত নাম্বার অ্যাড করার দরকার নাই। তারপর এখানে বলতেছে এই যে অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, এখানে কিছু ইনফরমেশন চাইছে। তো আপনাদের এগুলো কিছু করার দরকার নেই, আপনারা একটা অ্যাড রান করার জন্য এত কিছু লাগবে না। পেমেন্ট মেথড আপনাদের এখানে অ্যাড করতে বলছে, আমি স্কিপ করতেছি আপাতত। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের তো ভ্যারিফাই থাকবে, থাকবে না? একটা ভ্যারিফাইড মোবাইল নাম্বার থাকবে, অসুবিধা নাই। তো আপনারা ওটা ভ্যারিফাই করে নেবেন। আমি আবার এখানে চলে যাচ্ছি, এই যে ক্যাম্পেইনে চলে যাচ্ছি। ওকে, এবার আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পর এটা আসবে, অসুবিধা নাই। আমি এটা স্কিপ করে আমি পরের অপশনে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনারা এই যে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। একটা হলো অ্যাওয়ারনেস, একটা হলো ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, আর হলো যে কি সেলস। তো এখানে কোনটা কখন ব্যবহার কে করবেন, কে কখন কোনটা ব্যবহার করবেন, আমি একেবারে সহজে বলে দিই, একটা একটা করে বুঝাই দিই। আপনি একটা নতুন বিজনেস ক্রিয়েট করেছেন, নতুন একটা বিজনেস কি করছেন, ক্রিয়েট করছেন, বা নতুন একটা বিজনেস আপনি শুরু করছেন। এখন আপনি আপনার বিজনেস সম্পর্কে সবার কাছে
পৌঁছাইতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন সবাই আপনার বিজনেস সম্পর্কে জানুক, সবাই আপনার বিজনেস সম্পর্কে জানুক। এই ক্ষেত্রে আপনার এখান থেকে যে অপশনটা চুজ করতে হবে এটা হলো অ্যাওয়ারনেস। আপনি পাবলিককে জানাইতে চাচ্ছেন, মাইকিং করে জানাইতে চাচ্ছেন যে আমি বিজনেস শুরু করছি ভাই, একটু দেখেন। ওকে, এভাবে আমরা জানাইতে চাচ্ছি। তারপর এখানে আরেকটা হলো ট্রাফিক। এখানে আরেকটা কি ট্রাফিক। ট্রাফিকটা কি? ফর এক্সাম্পল আপনার বিজনেসটা অলরেডি চালু আছে, রানিং একটা বিজনেস। ওই বিজনেসে আপনি চাচ্ছেন ক্লায়েন্ট আসুক, বা আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টগুলো আছে ওগুলা আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুক। কোথায় ভিজিট করুক? ওয়েবসাইটে। ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বলেন, ওয়েবসাইট বলেন, যেটাই বলেন। ল্যান্ডিং পেজ কি এটা আমরা পরে আলোচনা করব। ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করে ওটাও আমরা শিখবো, চিন্তা করেন না, আমি অনেক কিছু শিখাবো আপনাদের এই কোর্সে। তো যাই হোক, এখন এখানের মধ্যে একটু খেয়াল করুন, এই যে ট্রাফিক হলো যে আপনি চাচ্ছেন আপনার যে ক্লায়েন্ট আছে তারা আপনার হয়তো হোয়াটসঅ্যাপে যাবে। এই যে দেখুন, এই যে আমি ট্রাফিক সিলেক্ট করলে এখানে দেখুন চলে আসছে, সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। কোথায় কোথায়? আপনি চাইলে আপনার ডেস্টিনেশন যেমন আপনার ওয়েবসাইটে নিতে পারেন, অ্যাপে নিতে পারেন, এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলেও নিতে পারেন, এবং আপনি চাইলে ফেসবুক ইভেন্ট, আমরা ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করি না, ওইখানেও নিতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আপনারা যদি ট্রাফিক ক্রিয়েট করেন, ট্রাফিক যদি তৈরি করেন, বা ট্রাফিকে যদি অপশন রেখে আপনারা যদি অ্যাড রান করেন, এক্ষেত্রে এখানে আপনারা ওয়েবসাইটে ক্লায়েন্টকে নিয়ে যেতে পারবেন। কাস্টমারকে কোথায় নিয়ে যেতে পারবেন? ওয়েবসাইট। কাস্টমারকে দিয়ে ওয়েবসাইট ভিজিট করাইতে পারবেন। বুঝতে পারছি? অনেক সময় দেখবেন বিভিন্ন অ্যাডের নিচে উঠে লার্ন মোর। কি উঠে? লার্ন মোর। এরকম আসে না? লার্ন মোর, অথবা শপ নাও, অর্ডার নাও। তো এগুলাতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? ওয়েবসাইটে নিয়ে যায় না? বুঝছেন? তো এই যে এই ট্রাফিকের কাজই হলো এটা। সবাইকে বুঝাতে পারছি? ট্রাফিক আর সেলস, এই যে সেলস। সেলসের কাজও একটু এরকম আপনাকে ওইখানে নিয়ে যাবে, অথবা আপনি সেলসের কাজ হলো বিশেষ করে বেশি করে কনভারসেশন তৈরি করা, বা কল দিবে আপনাকে, বেশি বেশি করে কল দিবে। তারপর হলো মেসেজ দিবে কেনার জন্য বা পারচেজ করার জন্য। বুঝতে পারছি? আচ্ছা, এঙ্গেজমেন্ট এটা কারা ব্যবহার করবে? এঙ্গেজমেন্টটা কারা ব্যবহার করবে? এঙ্গেজমেন্ট তারাই ব্যবহার করবে যারা চায় ফেসবুকে ভিউ, ভিডিও ভিউ, যারা চায় ফেসবুকে লাইক, ফলোয়ার, কমেন্ট, এরকম চায় না? তাদের জন্য হলে এঙ্গেজমেন্টটা। বুঝতে পারছি? তারা চায় তাদের পেজ বা ভিডিওতে বেশি বেশি এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, তারপর হলো ভিউ, এরকম আর কি। ঠিক আছে? এটা লিড। লিড মানে আমি এর আগে বলছিলাম লিডস। লিডস মানে কি? তথ্য কালেক্ট করা। কি করা? তথ্য কালেক্ট করা। সাপোজ আপনি এই যে অ্যাডের মাধ্যমে আপনি চাচ্ছেন যারা আপনার কাস্টমার, যারা এখানে ইন্টারঅ্যাক্ট করবে, যারা এখানে কি করবে? ইন্টারঅ্যাক্ট করবে, অথবা এখানে আপনার ইয়া করবে, এটাকে কি বলে? ইন্টারেস্ট দেখাবে। এই অ্যাডের মধ্যে বা এই কাজের মধ্যে বা এই প্রোডাক্টের মধ্যে ইন্টারেস্ট দেখাবে। তাদের ইনফরমেশনগুলো আপনি নিয়ে নেবেন। কিভাবে? একটা ফর্ম দিবেন তাদেরকে। কি দিবেন? একটা ফর্ম। ফর্মের মধ্যে কি থাকবে? একটা মোবাইল নাম্বার চাইবেন, একটা ইমেইল চাইবেন, আর হলো যে আপনার অ্যাড্রেস চাইতে পারেন, অথবা অ্যাড্রেস চায় না, মোবাইল নাম্বার, ইমেইল, আর হলো নাম। কি কি চায়? মোবাইল নাম্বার, ইমেইল, এর নাম। এই যে এগুলোই তো লাগে। এগুলো ছাড়া আর কিছু লাগে? আমার একটা ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য, বা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে রিচ করার জন্য বা রিচ আউট করার জন্য কি লাগবে বলেন? মোবাইল নাম্বার। এনাফ। আমাদের দেশের জন্য মোবাইল নাম্বার, বাইরের দেশে ইমেইল। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছেন? তো এই যে তথ্যগুলো কালেক্ট করার জন্য আমাদের লিডটা সিলেক্ট করতে হবে। কোনটা? লিডটা। অ্যাপ প্রমোশন। আপনি যদি একটা অ্যাপের প্রমোশন করতে চান, ইনস্টল নাও। অনেক সময় দেখি না আমরা? ইনস্টল নাও অপশন আছে। এইটা সিলেক্ট করবেন। আপনি যদি সেলস বাড়াইতে চান, আপনার প্রোডাক্টের সেলস বাড়াইতে চান, সেলস সিলেক্ট করবেন। তো আমরা আজকে যেটা দেখব সেটা হলো আমরা একটা বেসিক একটা কাজ দেখব, সেটা হলো এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায়, লাইক ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, অ্যাড রান করে সেটা দেখব। ঠিক আছে? ওনার কাজে আসবে এটা। ঠিক আছে? তো আমরা একটু এটা দেখি বেশি করে। এই যে এঙ্গেজমেন্টে যাচ্ছি। এই যে এখান থেকে এবার আমরা যেটা করব, কন্টিনিউতে ক্লিক করব। কোথায়? কন্টিনিউতে। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে ২ টা অপশন আছে। একটা হলো রিকমান্ডেড সেটিং, একটা হলো ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন সেটিং। তো রিকমান্ডেড সেটিং এর মধ্যে কিছু কিছু থাকবে ফেসবুক আপনাকে রিকমান্ড করবে, আর ম্যানুয়াল সেটিং এ আপনাকে সবগুলো নিজেই কি করতে হবে? সেটিং করে দিতে হবে। বুঝতে পারছি? তো আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, নিজে নিজে সেটিং করবেন, আর যদি রিকমান্ডেড নেন ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে করে দিবে, আপনাকে সাজেস্ট করবে। ওকে? আচ্ছা, এই যে এখানে এটা। তো এখান থেকে আপনার কোনটা যেটা ভালো লাগে আপনি এটা করতে পারেন। বেস্ট প্র্যাকটিস, আর এটা হলো এটা। তো আমরা আপাতত রিকমান্ড দিয়ে দেখতে পারি, এটাও দিয়ে দেখতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আমি এটা দিয়ে ধরুন আপাতত দেখাইলাম। এই যে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এই যে এই জায়গায় এবার আমাদের আরেকটা নতুন পেজে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে?
নতুন একটা পেজে নিয়ে আসছে। তো এখানে ৩ টা সিস্টেম। একটা হলো প্রথমত আপনার যে ক্যাম্পেইনটা আছে ওই ক্যাম্পেইনের নাম দিতে হবে আপনার। ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে বা ক্যাম্পেইনের নাম দিতে হবে। ওকে? আচ্ছা। দ্বিতীয়ত হলো আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে বা টার্গেটিং করতে হবে। তৃতীয়টা হলো অ্যাড তৈরি করতে হবে বা অ্যাড সিলেক্ট করতে হবে। ৩ টা প্রসেস এখানে হয়। একটা হলো প্রথমত ক্যাম্পেইন, আর এটা হলো অ্যাড সেট, আর এটা হলো যে এই যে আপনার ওটা হলো যে অ্যাড ক্রিয়েট করা। ৩ টা প্রসেস। তো আমরা প্রথম প্রসেসের মধ্যে এবার আমাদের অ্যাডটা করব। ঠিক আছে? আমরা দিলাম এখানে কি দেওয়া যায়? ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন। আমি যেটা বলছি ওইটাই দিচ্ছি। ঠিক আছে? আমি চাচ্ছি আমাদের ফেসবুক পেজের মধ্যে বেশি, বেশি লাইক দিক। ঠিক আছে? ওইটা যেহেতু চাচ্ছি আমি এই যে এটা সিলেক্ট করলাম বা এই নামটা দিলাম। দেওয়ার পর এবার আমি যে জাস্ট যেটা করব, এখান থেকে আমি কি অ্যাড সিলেক্ট করতে যাচ্ছি, অ্যাড সেট তৈরি করব। অ্যাড সেট বাজেট না ক্যাম্পেইন বাজেট, এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ক্যাম্পেইন বাজেট হলো যে পুরো ক্যাম্পেইনের জন্য একটা বাজেট, আর অ্যাড সেট হলো আলাদা, আলাদা। তো আমরা এটা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত এখানে কি থাকুক, আপাতত এখানে এই যে অ্যাডসেট যেটা আছে এটা থাকো, অথবা ক্যাম্পেইন বাজেট আপনি চুজ করতে পারেন, অসুবিধা নেই। আপনার ফুল ক্যাম্পেইনের জন্য কত বাজেট, এটা অ্যাডসেট হলে অ্যাডসেটের জন্য কত বাজেট, আমি ফুল ক্যাম্পেইন দিচ্ছি। যাই হোক, তো তারপর আমরা কি করব এবার, এখান থেকে আমরা বাজেট দিব ফুল ডেইলি বাজেট কত, আপনার ডেইলি বাজেট আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ডেইলি বাজেট কত, কত ডলার দিবেন আপনি? ধরেন ডেইলি বাজেট $5 দিলেন। $5 মানে কিন্তু অল্প টাকা না, অনেক টাকা। ঠিক আছে? তো $5 মানে এখানে আমি অ্যাড সেট বাজেট দিই, ডেইলি বাজেট না দিই, এটা না দিলে একটু ইস্যু হয়। আমি এটা না দিয়ে এটা দিলাম, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আর কিছু করতেছি না এখানে, জাস্ট আমি এটাই করলাম। আচ্ছা, তারপর এইবার এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের টার্গেটিং করতে হবে। তো টার্গেটিং করার জন্য আপনারা এই যে ক্যাম্পেইন অ্যাড সেটের নাম দিয়ে দিবেন। সেম নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, অ্যাড সেট ফর এফবি লাইক। আচ্ছা, অ্যাড সেট ফর অ্যাপবি লাইক, তো আমি এখানে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন কনভার্সন লোকেশন, মানে এই যে এখানে কনভার্সন যেটা আছে বা আপনার যে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট কিভাবে কি করবে, ক্লায়েন্ট কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, ক্লায়েন্ট কি আপনাকে মেসেজ দিবে, ক্লায়েন্ট কি আপনার মানে অ্যাড অ্যাড যেটা আছে এই অ্যাডসটা ভিউ করবে বা দেখবে, ক্লায়েন্ট কি এখানে কল দিবে, না ক্লায়েন্ট ওয়েবসাইটে যাবে, নাকি ক্লায়েন্ট ফেসবুক বা আপনার ইনস্টাগ্রামে আপনাকে লাইক দিবে, কি করবে? আমাদের কি লাগবে? ফেসবুক লাইক লাগবে না, পেজের লাইক লাগবে না, পেজের লাইক বা পোস্টের লাইক। তো এই ক্ষেত্রে আমরা পেজ বা পোস্টের লাইকের জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করব। বুঝতে পারছি? আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে কাস্টমারকে, তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন। আপনি যদি চান আপনাকে বেশি বেশি মানুষ কল করুক প্রোডাক্টের জন্য, তাহলে আপনি কল সিলেক্ট করবেন। বুঝতে পারছি? সব কিছু বুঝতেছি। আমি বলে দিচ্ছি, আপনারা রেকর্ড ক্লাসটা ভালো করে দেখে তারপর আবার একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস একটু ভালো করে করতে হবে। আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট আমি এটাই রাখতেছি। আচ্ছা, ফেসবুক পেজটা কোনটা, এটাই? না, আপনি এটা না হলে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন ফেসবুক পেজ আর আছে, আর যদি থাকতো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এটাই সিলেক্ট করে নিলাম। এবার আসুন, আপনি এই যে ডেস্টিনেশন যেটা আছে এটা, এটা কোথায় থাকবে, ফেসবুক পেজ নাকি ইনস্টাগ্রাম প্রোফাইল, কোনটা? আমাদের পেজের লাইক লাগবে, তো আমাদের প্রোফাইল ইনস্টাগ্রাম দিয়ে তো লাভ নাই, আছে না? তো আমাদের ফেসবুকটা সিলেক্ট করা আছে। আচ্ছা, তো এখান থেকে এবার আসেন আমাদের ডেইলি বাজেটটা যেটা আছে, এবার ডেইলি বাজেট আপনার ডেইলি কত টাকা করে আপনি বাজেট করবেন। আমি ধরেন দিলাম $3 করে বাজেট। আচ্ছা, ডেইলি কত বাজেট দিলাম? $3 করে বাজেট, মানে ডেইলি আপনার ৳360 করে বাজেট। হ্যাঁ? আচ্ছা, এবার আসেন শিডিউল। এই যে এখানে শিডিউল, আপনার অ্যাডটা আপনি কবে রান করবেন? আপনি চাইলে আজকেও রান করতে পারেন, আপনি চাইলে ২ দিন পরেও রান করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো কবে রান করবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আজকে ১২ তারিখ, আমি চাচ্ছি ১৩ তারিখ সকাল ৮টা থেকে রান হোক। সকাল ৮টা থেকে। তো আমি 08 দিলাম, ৮টা বরাবর ৮টা। ওকে? দ্যাটস ইট। ১৩ তারিখ সকাল কয়টা? ৮টা থেকে রান হবে। ওকে? দ্যাটস ইট। তো এটা এই যে অ্যাডটা যেটা আছে এটা ডেইলি বাজেট, তো এটা কবে শেষ হবে? শেষ হওয়ার কোনো ডেট দিচ্ছি আমরা? না। তার মানে এটা চলতে থাকবে। এটা কি হবে? চলতে থাকবে। বুঝতে পারছি? চলতে থাকবে, আপনার কার্ড থেকেও টাকা কাটতে থাকবে। ওকে? আর আপনি যদি এখানে এটা যদি এন্ড করে দেন, শেষ করে দেন, এই যে এখানে শেষ করে দেন। কবে শেষ হবে? 30 ডেজ জন্য নাকি 14 দিনের জন্য নাকি 1 সপ্তাহের জন্য? কবের জন্য আপনি এখানে দিতে পারেন। কাস্টম দিলে আপনি কতদিন দিতে যাচ্ছেন? কয় সপ্তাহ? ১২ তারিখ না এখন, বা ১৩ তারিখ না? ১৩ তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? ১৯ তারিখ পর্যন্ত, তার মানে 7 ডেজ। ওকে? সরি, ফেব্রুয়ারিতে চলে গেছে। ও বাবা!
19 তারিখ দিলাম, দ্যাটস ইট। বুঝতে পারছি? আচ্ছা, তো এইভাবে আপনি এখানে ফিক্স করে দিবেন। তবে আমি রিকমেন্ড করব আপনি এন্ড ডেট সিলেক্ট না করেন। কারণ এক্ষেত্রে ফেসবুক মনে করে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন, তাই আপনি কোনো ডেট সিলেক্ট করেন না। 7 দিনের জন্য শুধু রান করবেন না, আপনি আরও লং টাইমের জন্য কি করবেন, রান করবেন। এক্ষেত্রে ফেসবুক যেহেতু এটা চিন্তা করবে, ফেসবুক কি করবে, আপনাকে যত বেশি পারে তত বেশি আপনাকে ক্লায়েন্ট এনে দিবে। বুঝতে পারছি? এআই সিস্টেমটা যত বেশি পারে ক্লায়েন্ট এনে দিবে। যদি দেখে যে 7 দিন, তাহলে সে কি করবে, ডেইলি বাজেট অনুযায়ী আপনাকে 5টা ক্লায়েন্ট দিবে। 7 দিনে ধরেন 5 7 35টা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ফর এক্সাম্পল, বা 30টা করে আপনার 3 10 কত, বা 3 7 21 210টা আপনার ক্লায়েন্ট দিবে। দ্যাটস ইট। এতটুকু দিয়ে শেষ করে ফেলবে। কিন্তু আপনি যদি এখানে কি রাখেন, এন্ড ডেটটা রাখেন, এই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনি আরো অনেক দিন ধরে অ্যাড চালাবেন। তো এটা সে দিতে থাকবে ক্লায়েন্ট। ওকে? তার মানে এই না যে আপনার 35টা বেশি, এদিক সেদিক হবে আরকি, একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। তার মানে না যে আপনার 35টা জায়গায় 40টা 50টা দিয়ে দিবে, এমন না। একটু বাড়তে পারে। এটার কেসটা একটু। মানে আমি অ্যাড রান করতে মানে এটা একটু অভিজ্ঞতা হইছে আরকি। বুঝতে পারছি। এইজন্য আপনাদের শেয়ার করলাম এটা। তো যাই হোক, এখান থেকে আপনারা এটা এন্ড ডেটটা দিবেন না। ওকে? এন্ড ডেট না দিয়ে আপনারা কি করবেন, এবার এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করেও চলে যেতে পারেন, অথবা এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। কি করতে পারেন? টার্গেটেড অডিয়েন্স। আপনি একটা অডিয়েন্স করতে পারেন, আগে থেকে সেভ করে রাখতে পারেন, ওই অডিয়েন্সদের কাছে শুধু যাবে। যেমন কাদেরকে? যেমন অডিয়েন্স কারা? মানে আপনার অ্যাডটা আপনি কাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন? সাপোজ আমি একটা টার্গেট করি, আমাদের একটা ফেস ওয়াশ না? আমরা মহিলাদের কাছে বিশেষ করে, মহিলাদেরকে বিশেষ করে টার্গেট করব। ঠিক আছে? কাদেরকে? মহিলাদেরকে। ডেমোগ্রাফিক ভাবে এখানে আমরা কি করব, টার্গেট করে দিব। ওকে? আচ্ছা। তারপর এখানে আর কি থাকবে? মনে করলেন বয়স কাদের, বয়স কত? মহিলারা 50 এর উপরে যারা আছে বয়স, তারা কি ফেস ওয়াশ ইউজ করে? করে? করে। বলতেছে করে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা দেখি যে খুবই কম ইউজ করে। তারা স্কিন কেয়ার করে না। করে? আমাদের দেশে করে না, বাইরের দেশে এভেলেবেল করে। আমাদের দেশে স্কিন কেয়ারের 20 বছর যারা, তারাই তো স্কিন কেয়ার করে না। স্কিন কেয়ারের কোনো রুটিনই তো নাই। ফর এক্সাম্পল, হ্যাঁ? আচ্ছা। তো যাই হোক, আপনারা যদি চান ওটা যদি ওইভাবে টার্গেট করতে পারেন, ওইভাবে করবেন। তো আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে এই অ্যাডটা কার কাছে যাবে? যাদের বয়স 18 থেকে 50 এর মধ্যে, তাদের কাছে আমরা পাঠাবো। বিশেষ করে ফিমেলদেরকে টার্গেট করতে পারেন, অথবা মেল ফিমেল দুইদের কাছে। কেউ চাইলে নিজের বউকে গিফট করতে পারে, পারে না? তো এরকমও হইতে পারে। তো সবাইকে টার্গেট করেন, অসুবিধা নাই। তো আমরা এভাবে টার্গেট করে দিতে পারি। যারা স্টুডেন্ট তাদেরকে টার্গেট করতে পারেন। যারা হাউসওয়াইফ তাদেরকে টার্গেট করতে পারেন। এভাবে টার্গেট করতে হয়। ওকে? আচ্ছা। তো এটা করবোটা কিভাবে? এটা করার জন্য আপনারা এখানে একটা কাজ করবেন। আচ্ছা, এই যে এই জায়গায় এখানে একটা কাজ আছে, এই যে অডিয়েন্স সাজেস্টেন্ট, এই যে অপশনাল আছে না? এই যে অপশনাল এখানে একটা আছে। আর কি আছে? আচ্ছা, হ্যাঁ। এই যে এখানে সেভ অডিয়েন্স, দেখি সেভ অডিয়েন্স কি আছে? সেভ অডিয়েন্স তো নাই। নাই। তো আমরা এখানে একটু দাঁড়ান, এটা রিমুভ করে দিচ্ছি। এই যে দেখুন এখানে সেট অডিয়েন্স কন্ট্রোল ফর আওয়ার ক্যাম্পেইন, এটা না, এটা নিচে এই যে অ্যাবাউট অ্যাডভান্টেজ অডিয়েন্স। দাঁড়ান, এখানে একটা অপশন আসার কথা, অডিয়েন্স সাজেশন। আচ্ছা, হ্যাঁ আছে। দেখেন এই যে অডিয়েন্স সাজেশন আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আসবে। তো এই যে এখান থেকে এবার আপনারা টার্গেট করতে পারেন। আপনারা কাকে টার্গেট করবেন, কিভাবে করবেন, আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখান থেকে আপনারা চাইলে করতে পারেন। তারপর হলো যে এই যে এই জায়গায় এখান থেকে মানুষকে ডেমোগ্রাফিকভাবে, ইন্টারেস্টভাবে বা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আপনি টার্গেট করতে পারেন। তো যাই হোক, আমাদের আপাতত কোনো এক্সিটিং অডিয়েন্স সেভ করা নাই। মানে আগে থেকে আমরা কোনো অডিয়েন্স টার্গেট করি নাই, যেহেতু এটা পুরো একটা নতুন অ্যাকাউন্ট। বুঝতে পারছি? তো এই জন্য আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, আপাতত এখানে কিছু করতে পারবো না। এখান থেকে আমরা এজটা দিতে পারি, বা এজ ক্রাইটেরিয়াটা আমরা সিলেক্ট করে দিতে পারি। কত দিব? 50। 50-র উপরে দিচ্ছি না, কারণ আমাদের এদের কাছেই যাক, বাকিদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমরা এটা দিচ্ছি। জেন্ডার অল রাখতেছি। ঠিক আছে? অল জেন্ডার রাখতেছি, মেল ফিমেল সবাই, যাতে ছেলেরা অনেক সময় ইউজ করে, অসুবিধা নাই, দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। তারপর এবার এখানে আসেন, কাকে আপনারা বিশেষ করে টার্গেট করবেন। আমি দিলাম সবার প্রথমে স্টুডেন্টদেরকে, যেহেতু এটা একটা ফেস ওয়াশ, এই টাইপের আমি স্টুডেন্টদেরকে টার্গেট করতে যাচ্ছি। যে স্টুডেন্ট, আর স্টুডেন্ট এটা কিভাবে বুঝবে ফেসবুক? কেমনে বুঝে? ওইটাও বোঝা যায়। আপনি যে ফেসবুক ব্যবহার করেন না, আপনি প্রতিদিন পোস্ট শেয়ার করেন না? পোস্ট শেয়ার করেন কি না? আচ্ছা, করেন। আপনি বন্ধু বান্ধবীদের সাথে মেসেঞ্জারে কথা বলেন? বলেন। ফেসবুকে এটা জানে আপনি যে কথা বলেন? সব জানে। ফেসবুক সব
জানে আপনি কি কথা বলেন, কেমনে বলেন, সব জানে ফেসবুক। বুঝতে পারছি? আপনি যে ফেসবুকে বলেন যে বন্ধু আজকে একটা শাড়ি দেখছি অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে? এটা যে বলেন এই জন্য আপনার কাছে শাড়ির পোস্ট আছে, ঠিক আছে? বলেন। আচ্ছা, বলেন। মোবাইলটাকে এই জায়গায় রেখে এখানে কথা বলেন যে আমার এই জিনিসটা লাগবে, এরকম লাগবে, ওরকম লাগবে, যাই বলেন। মাইক্রোফোন অন আছে না? আমরা তখন ফেসবুক ব্যবহার করি, ইনস্টল করি, তখন আমরা মাইক্রোফোন অ্যাক্সেস দিই কিনা, মোবাইলের ফটোর অ্যাক্সেস দিই কিনা? আপনি ঘুরে ঘুরে যাচ্ছেন কেন? এনার্জেটিক, বি এনার্জেটিক। আচ্ছা, তো আমরা যখন ফেসবুকে করি, মনে করলেন ওই যখন ইনস্টল করি, ইনস্টল করার সময় তখন আমরা কি করি? বিভিন্ন অ্যাক্সেস দিই না? আমরা অ্যালাউ করে দিই, সব কিছু অ্যালাউ, অ্যালাউ। মানে আমরা যে কোনোভাবে ইনস্টল করতে চাই দ্রুত, হ্যাঁ, অ্যালাউ দিয়ে ফেলি। ক্যামেরা, ফটোস, কন্ট্যাক্টস, ইনফরমেশন সব দিয়ে দিই, দিদি না? এইভাবে ফেসবুক বুঝে ফেলে আমি স্টুডেন্ট, আমি হাউসওয়াইফ, আমি কি চা বিক্রেতা, নাকি আমি ডিজিটাল মার্কেটার, আমি কে? ফেসবুক কি করে এটা বুঝে ফেলে। বুঝতে পারছি? এবং আপনি যে মেসেঞ্জারে কথা বলেন, কলে কথা বলেন, সবই ফেসবুক জানে। এভাবে আপনাকে আইডেন্টিফাই করে ফেলে যে আপনি কি, আপনি কে, ঠিক আছে? এরপরে আমরা যারা মার্কেটার আছি, ডিজিটাল মার্কেটার, আমরা যখন একটা অ্যাড রান করি, আমাদের জন্য সুবিধা হলো এটা, আমরা যখন যাদেরকে টার্গেট করবো তাদের কাছে এটা পাঠাইতে পারবো। তবে এটা ঠিক না, ফেসবুক যেহেতু তথ্যগুলো নিয়ে নেয়, এটা কিন্তু এটা বেআইনি হিসাব। তবে বেআইনি না, ফেসবুক তো আমাদের ডাটা অন্য কাউকে দিচ্ছে না, তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করতেছে না, অন্য কাউকে তো দিচ্ছে না। তাই আমরা যদি এটা নিয়ে মামলা করি, আমাদেরকে বলবে ফেসবুক ইউজ করিয়েন না আপনি, আমাদেরকে কি বলা হবে? বলবে আপনি ফেসবুক ইউজ করিয়েন না, আপনার যদি এত রিস্ক হয় আপনি ফেসবুক কেন ইউজ করতেছেন, তাই না? সব জায়গা থেকে রেসপন্স আসবে এটাই, আপনি ফেসবুক ইউজ করা বন্ধ করে দেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে টার্গেটিং হয়, কিভাবে আমাদের তথ্য তারা পায়, কিভাবে আমাদের কাছে একটা প্রোডাক্ট আসে। আমরা চিন্তা করলে কিন্তু আসে না, চিন্তা করলে, চিন্তা কিন্তু ও করতে পারে না। এর আগের ক্লাসে আমি বলছি, প্রথম ক্লাসে, চিন্তা করলে কিন্তু বলতে পারে না। হয়তো কোনো কারণে মুখ থেকে উচ্চারণ করছি, শুনে ফেলছে মোবাইলে, তাই না? আচ্ছা, আবার হয়তো কোনো কারণে আমরা বন্ধুদের সাথে শেয়ার করছি মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করেন, এখানে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করেন। এখান থেকে আমরা এতটুকু বুঝছি। এবার এই জায়গায় আমরা কি করব? স্টুডেন্টদেরকে টার্গেট করব। স্টুডেন্ট, বানান ভুল হয়েছে। স্টুডেন্ট যারা, এই যে যারা স্টুডেন্ট, যারা ইন্টারেস্টেড আছে তারা। আচ্ছা, তো স্টুডেন্ট একজন কি হয়েছে, বা স্টুডেন্ট এখানে অ্যাড হয়েছে। এবার আপনাকে কি করবে ফেসবুক? আপনাকে কি করবে? রিকমান্ড করবে বা সাজেস্ট করবে। আপনি যদি এই যে অ্যাডিশনাল এখানে ক্লিক করেন, এই যে এখানে তো আপনি ছিলেন, এই যে অ্যাডিশনাল এখানে ইন্টারেস্টে যদি ক্লিক করেন, আপনাকে ফেসবুক কিন্তু সাজেস্ট করবে। ওকে, তো যাই হোক, আপনাকে সাজেস্ট করার দরকার নেই, আমি এখানে আরও নিচ্ছি যে কাদের কাছে থাকবে। হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ আসেনি, মাম্মি বা হাউস ওয়াইফ, জব টাইটেল হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এমপ্লয়ি, হ্যাঁ এই যে এখানে এমপ্লয়ার্স, আচ্ছা আছে আছে, এদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপর এখানে আমাদেরকে ফেসবুক কি করতেছে? রিলেভেন্স, এই যে রিলেভেন্স যে যে এগুলো আছে, এগুলো আমাদের সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে দিতে পারি। ইউনিভার্সিটি স্টুডেন্ট, হায়ার এডুকেশন, ব্যাচেলার্স ডিগ্রি, আমরা এভাবে এদেরকে কি করতে পারি? টার্গেট করতে পারি। তো আমাদের যেহেতু ফেস ওয়াশ, অবশ্যই এই টাইপের মানুষদেরকেই তো টার্গেট করতে হবে, তাই না? এদেরকে আমরা টার্গেট করতে পারি, এগুলাকে। লার্নিং, যারা যারা শিখতে চাচ্ছে তাদেরকে টার্গেট করে লাভ আছে, বা এর কোর্স করতে যাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করার দরকার নেই। ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্টুডেন্ট ব্যাচেলার ডিগ্রি যারা যারা পড়তেছে তাদেরকে দিতে পারেন, অথবা তাদের হাউস ওয়াইফদেরকে দিতে পারেন, ঠিক আছে? যারা ফেস ওয়াশ নিয়ে ইন্টারেস্টেড, ফেস ওয়াশ টাইপের কোনো কিছু তাদের চ্যাটে বা পোস্টে আছে এই টাইপের, এনে ফেস ওয়াশ দিয়ে সার্চ করেন, দেখেন তো আছে কিনা ফেস ওয়াশ। যদি থাকে, এটা যদিও থাকবে না এখানে, এই টাইপের কিছু থাকবে। হ্যাঁ, স্কিন কেয়ার, ওকে, এই যে স্কিন কেয়ার কসমেটিক্স, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই যে এভাবে আপনারা কি করবেন? এগুলাকে টার্গেট করতে পারবেন। সবাইকে বোঝাতে পারছি? তো এভাবে আপনি যদি টার্গেট করেন, তাহলে টার্গেট অডিয়েন্সের কাছে এটা যাবে। পোস্টটা কি টার্গেট অডিয়েন্সের কাছে যাবে। এখন কথা হলো, আমরা যে ক্যাম্পেইনটা করতেছি, এই ক্যাম্পেইনটা কাদের জন্য করতেছি, কি জন্য করতেছি আমাকে বলুন তো? আমরা যে ক্যাম্পেইনটা করতেছি এটা কি জন্য? না না, আমরা করতেছি ক্যাম্পেইনটা মূলত ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য, পেজের লাইক বাড়ানোর জন্য।
পেজে যদি আমরা লাইক বাড়াইতে চাই, আমাদের পেজটা ধরেন কসমেটিক্সের আর কি, বুঝতে পারছি? এই জন্য আমরা এই মহিলাদেরকে টার্গেট করছি, ঠিক আছে না? বিষয়টা বুঝছেন? তো আমাদের টার্গেট কেন করতেছি, এদেরকে কেন টার্গেট করবো, আমাদের এটা জানতে হবে না? আচ্ছা, পেজের লাইক বাড়ানোর জন্য। কারণ পেজের লাইক বাড়াইতে গিয়ে আমরা যদি এভাবে টার্গেট করে দিই, মানুষ কি লাইক দিবে? শুধু যারাই আছে অল্প কয়জন তারা লাইক দিবে। যারা এখানে আমি যাদেরকে ভালো করে টার্গেট করছি এই কয়জনের মধ্যে অল্প লাইক আসবে, মানে এই ক্ষেত্রে আপনার লাইকটা খুবই কম আসবে। আমি যেভাবে টার্গেটটা করে দিছি, এই যে খুবই কম লাইক আসবে। কিন্তু আপনি যদি টার্গেট ছাড়া দেন, মানে কোনো টার্গেট না করেন, তাহলে কিন্তু লাইক ভালো আসবে। কিন্তু এখন এই ক্ষেত্রে আপনার পোস্টটা কিন্তু একটু ওভাবে দিতে হবে, ঠিক আছে? পোস্টটা এমনভাবে দিতে হবে, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন একটা লাইক দিন, আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন একটা ফলো দিন, লাইক দিন, ঠিক আছে? বর্তমানে মানে আপনি এভাবে দিতে পারেন, আপনি এভাবে দিতে পারেন, আপনি কি আওয়ামী লীগ দলের করেন, সমর্থন করেন নাকি বিএনপি? কোনটা? লাইক দিন। ঠিক আছে? দ্যাটস ইট। তো এভাবে যদি আপনি পোস্ট করেন, যদি এটা আমি বলব না, এটা আপনার এথিক্সের মধ্যে বা আমি পড়ে না। আমি এভাবেও আপনাদের সাজেস্ট করব না। জাস্ট বললাম আরকি, যে একটু করে বললাম আরকি। তো এই যে এভাবে যদি আপনারা মনে করেন পোস্ট ক্রিয়েট করেন, লাইক বেশি পড়বে কিনা? অবশ্যই। কারণ মানুষ তো এগুলো নিয়ে এগুলোই দেখে বেশি। নিউজ দেখে বেশি। এই টাইপের পোস্ট বেশি পায়, তাই না? আপনার অনেক লাইক পড়বে, প্রচুর লাইক পড়বে। কিন্তু আপনি যদি এই যে আমার মতো এভাবে টার্গেট করেন, এক্ষেত্রে লাইকটা কম পড়বে। তো আপনারা যদি শুধুমাত্র পেজে লাইক বাড়াতে চান, এই টাইপের একটু টেকনিক্যাল বা রিসেন্ট যে ভাইরাল টপিক আছে, ওটার উপর আপনারা কি করতে হবে? পোস্ট করতে হবে। ঠিক আছে? এখন মনে করলেন আন্দোলনে গিয়ে মানে লাথি খোঁতা না খেয়ে পিজ্জা খেতে চলে আসুন। ঠিক আছে? ঠিক আছে? ফর এক্সাম্পল, আন্দোলনে গিয়ে এভাবে লাথি খোঁতা না খেয়ে পিজ্জা খেতে চলে আসুন। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি না? পিজ্জা খেতে চলে আসুন। ঠিক আছে? কারণ আমাদের এখানে এখন 40% ডিসকাউন্ট চলতেছে। ঠিক আছে? আপনি এটা এমনভাবে সাজিয়ে দিলেন, তারা মানে একটা হাস্যকর হয়ে গেল বিষয়টা। তারা অবশ্যই লাইক দিবে। দিবে কিনা? বিষয়টা বুঝছেন? That's it. কারণ আপনার একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে মানুষ চাইবে এখানে একটু ডিসকাউন্ট। তো এই তো 40% ডিসকাউন্ট দিচ্ছে। আবার বলতেছে আন্দোলনে না যান। একটু লাইক দিই। যাই রেস্টুরেন্টে যাই, ভিজিট করে আসি। ক্লায়েন্টও বাড়বে প্লাস ফলোয়ারও বাড়বে বা লাইক বাড়বে। বুঝতে পারছি? তো এই টাইপের আপনাদের একটু টেকনিক্যালি এভাবে কি করতে হবে? পোস্টগুলো করতে হবে। তাহলে লাইক বেশি পাবেন। কিন্তু এই যে এগুলা কাদের জন্য? আপনি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। এই অডিয়েন্স টার্গেটিংটা কাদের জন্য? স্পেসিফিক প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। মানে প্রোডাক্টটা সেল করবেন এদের কাছেই। বাড়তি ক্লায়েন্ট এসে আপনার এখানে লাইকের দরকার নাই, আপনার প্রোডাক্ট সেলের দরকার। ওকে? তখন আপনারা টার্গেটটা করবেন। বিষয়টা বোঝাতে পারছি? টার্গেট কখন করবেন? যখন আপনার সেলস প্রয়োজন। কি প্রয়োজন? সেল। সেলস প্রয়োজন বা সেল প্রয়োজন, তখন আপনি টার্গেটটা করবেন। তার আগে আপনারা ফেসবুকের উপরে ছেড়ে দিবেন। তো আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে আপাতত এটা করলাম না। এগুলা এখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স যেটা আছে, এটা দিয়ে দিলাম। অথবা এখান থেকে কি করা যায়? আচ্ছা, আমি এগুলা ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে ধরেন দিব না। টার্গেট দিব না। ফেসবুকে বা যাদেরকে দেখাইতে চায় তাদেরকে দেখাবে। এগুলো আমি কেটে দিচ্ছি। মানে আমি টার্গেটিংটা কি করতেছি না? আপাতত করতেছি না। এখান থেকে টার্গেটিং করব না। আপাতত টার্গেটিং লাগবে না। বুঝতে পারছি? টার্গেটিং ছাড়াই আপনি কি করবেন? করবেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন সবাই। টার্গেটিং এর বিষয়টা বুঝতে পারছেন। বয়স এত থেকে এত, মেল ফিমেল যারা ইন্টারেস্টেড তাদেরকে বিশেষ করে টার্গেট করবেন। আর টার্গেটিং এর জন্য আমি আরো সহজ মেথড বলি, আপনি জাস্ট ChatGPT কে যাই বলবেন, ChatGPT কোথায় আছে? ChatGPT কে যাই বলবেন, ভাই আমার বিজনেসটা হলো এটা, আমার পেজটা হলো এটা, আমি কোন অডিয়েন্সদেরকে টার্গেট করব? আমার পেজ, অনলাইন বিজনেস পেজ, স্কিন কেয়ার প্রোডাক্টের, ঠিক আছে? কোন অডিয়েন্সদেরকে টার্গেট করব? রিসার্চ করে সাজেস্ট করো। আমার আর কষ্ট করতে হচ্ছে তাহলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে? বর্তমানে এআই আসে তো আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে না? আচ্ছা, তবে আপনিও একটু রিসার্চ করতে হবে। এই যে একটু আগে আমি ব্রেনস্টর্ম করছি, একটু আগে কিন্তু আমি খুঁজে খুঁজে বের করছি। যেমন ও মাথা থেকে বললো স্কিন কেয়ার, ও এটা নিয়ে কাজ করে, স্কিন কেয়ার বলে দিছে, ঠিক আছে? And আমরা একটু একটু মাথা খাটাইলাম যে কাকে কাকে টার্গেট করা যায়। তো এভাবে আমরা কি করছি? টার্গেট করছি। এই যে দেখেন আমি 50 টার্গেট রাখছিলাম, এখানে 40 দিছে। দেখছেন? আমি বলছি না? কারণ এর ঊর্ধ্বে যারা আছে তারা একটু স্কিন কেয়ারটা কম করে। আচ্ছা, আচ্ছা। দেখেন প্রাইমারি টার্গেট অডিয়েন্স, এটা প্রাইমারি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তো এক্ষেত্রে কাদের করবেন? কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওয়ার্কিং ওমেন, নিউলি ম্যারিড ওমেন, ঠিক আছে? তারা একটু নিজের কেয়ার বেশি করে। আচ্ছা, তারপর হলো যে একনি, পিম্পলস, এই টাইপের এগুলা, ঠিক আছে? তো এগুলা দিয়ে আপনি দেখবেন মানে আসে কিনা। আপনি এগুলা দিয়ে করে দেখবেন, সার্চ করে দেখবেন। এই যে এখানে, এই যে এই জায়গায়, কই আমাদেরটা, এই যে এই জায়গায়, ঠিক আছে? সার্চ করে দেখবেন। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে আরো সহজ হয়ে গেছে না? টার্গেট কাদেরকে করবেন? আপনি সব তথ্য চ্যাটজিপিটিকে বলে দিবেন যে আমার এটা, আমার বিজনেস এটা, অমুক কোম্পানি, অমুক রিলেটেড কাজ করি। তাহলে সহজ হয়ে গেল না? অ্যাড রান করা কি বেশি কঠিন? না। আচ্ছা, আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো এইবার আমরা এখানে চলে আসছি। এখন আমাদের আর কি কাজ? একটু খেয়াল করুন। এখানে বলছি না ৩ টা প্রসেস। একটা হলো প্রথমে ক্যাম্পেইন, তারপর হলো অ্যাড সেট, তারপর হলো কি? মানে অ্যাড সেট মানে টার্গেট অডিয়েন্স টার্গেট করা, তারপর হলো অ্যাড তৈরি করা। এবার আমাদের কাজ কি? অ্যাড তৈরি করা। তো অ্যাডের নাম কি? অ্যাডের নাম দিয়ে দিবেন এখানে। আপনি অ্যাড নেমটা দিয়ে দিবেন। আমি দিলাম ফেসবুক লাইক। এটা হলো আমাদের অ্যাডের নাম। আচ্ছা, এবার আমরা এখানে অ্যাড ক্রিয়েট করব। অ্যাড ক্রিয়েট কি আপনি কীরকম করবেন? ইউজ এক্সিটিং পোস্ট। আপনার প্রোফাইলে বা আপনার পেজে অলরেডি একটা পোস্ট আছে, ওইটা কি আপনি রান করতে চাচ্ছেন, নাকি নতুন একটা ক্রিয়েট করতে চাচ্ছেন? কোনটা করবেন? নতুন ক্রিয়েট করতে চাইলে এখানে ক্রিয়েট অ্যাড থাকবে, আর যদি আপনি এক্সিটিং পোস্ট যেটা আছে ওইটাকে রান করতে চান, তাহলে এক্সিটিং পোস্টটা আপনি সিলেক্ট করবেন। তো এক্সিটিং পোস্ট যদি আমরা এখানে যাই, তাহলে এবার কি হবে? এই যে সিলেক্ট পোস্ট আসবে। কি আসবে? সিলেক্ট পোস্ট। এবার সিলেক্ট পোস্ট থেকে আমরা কি পোস্ট করছি ফেসবুকে, এগুলো চলে আসবে। বুঝতে পারছি? সবাই বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে টু অর্ডার কল, এই যে এটা আমি নিলাম, নিয়ে এখানে আমি ক্লিক করলাম। তো যেহেতু ফেসবুকের পেজ বা লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছি, এখানে অর্ডার কে করবে বলেন? এটা কি দিব? না। এক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট করবো একটা। তাহলে আমি দুইটাই দেখা দিচ্ছি, কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এক্সিটিং পোস্টকে রান করবেন। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাডে যাচ্ছি। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর এবার দেখেন সেট আপ ক্রিয়েটিভ, বা সেট আপ ক্রিয়েটিভ থেকে আপনি কি করবেন? আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন অ্যাডের মধ্যে, আপনি চাইলে ভিডিও কি করতে পারেন? অ্যাড করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আপনি এখানে চাইলে কি করতে পারেন? ইমেজ অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এবার আপনি চাইলে আপলোড করতে পারেন। তো আপলোড করেন, অসুবিধা নাই। আমরা এখানে দেখি কোন ইমেজটা দেওয়া যায়। এমন আরও হেল্পফুল টিপস পেতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন। এবার দেবে কি না? আমি যেটা একটা হেল্পফুল টিপস দিচ্ছি, এবার কিন্তু মানুষ ফলো দিবে। কি দিবে? ফলো দিবে। কারণ এই যে পোস্ট হচ্ছে শর্টকাট। কিসের শর্টকাট? এক্সেলের শর্টকাট। আমি যেহেতু মানুষকে হেল্প করতেছি, মানুষ ফলো দিবে না, লাইক দিবে না, দিবে। তো এই টাইপের কিছু একটা আপনাকে বানাইতে হবে। বানায় আপনি দেন। যেমন এখানে মাথা ব্যথা, এই কাজ করুন। ঠিক আছে? আমি দিয়ে দিলাম আর কি আপাতত একটা। নেক্সটে ক্লিক করলাম, আপলোড হয়ে যাবে। এবার আপলোড হলে এখান থেকে সিলেক্ট করে দেব। আমি দুইটাই দেখাই দিচ্ছি যে আপনারা এক্সিটিং পোস্টে কিভাবে আপনি রান করবেন, আবার নতুন আপলোড দিয়ে তারপর কিভাবে করবেন। এটা আমি সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, ডান দিলাম। এবার আমাদের অ্যাডের মধ্যে কি হবে? অ্যাড এটা এই যে এভাবে দেখাবে। এই যে অ্যাডটা কি হবে এবার? এই যে এভাবে দেখাবে। তো এবার আমাদের এখানে কি করতে হবে? এখানে এই যে এটার প্রাইমারি টেক্সটটা দিতে হবে। টু লার্ন মোর, টু লার্ন মোর লাইক দিস পেজ, এটা দিলাম। বা অ্যাবাউট টপিকটা দিয়ে দিবেন। এটা, এই টপিকের উপর আরও যদি জানতে চান, তাহলে আমাদের পেজকে লাইক দিয়ে রাখুন। ওকে, দ্যাটস ইট। এভাবে দিলাম। দেওয়ার পর এবার দেখুন এই যে আমাদের পোস্টটা এই যে এভাবে শো হবে সবার কাছে। এখানে বলতেছে ইউ কুড ইনক্রিজ কনভার্সন বাই ইউজিং বোথ ভিডিওস অ্যান্ড ইমেজ ফর টু অ্যাড সেট। আচ্ছা, এটা আমার লাগবে না আপাতত। তো একটু খেয়াল করুন, এবার আমাদের এখানে এই যে অ্যাডটা কীভাবে দেখাচ্ছে? টু লার্ন মোর লাইক দিস পেজ এখানে আছে। তো এই যে ভিজিট পেজ এখানে অপশান আছে। ভিজিট পেজে অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা চাইলে এখানে আর কি করতে পারি? এই যে এই জায়গায় মিউজিক অ্যাড করার দরকার আছে। মিউজিক চাইলে অ্যাড করতে পারেন। সিলেক্ট মিউজিকে ক্লিক করে মিউজিক একটা অ্যাড করে দিতে পারেন ইমেজের সাথে। তাহলে মিউজিক সহ বাজবে। এই যে এই জায়গা থেকে মিউজিকে গিয়ে আপনারা একটা মিউজিক সেট করে দিতে পারেন। তো আমি আপাতত দেখাচ্ছি না। দ্যাটস ইট। আমাদের কাজ হলো এটা। অ্যাড ট্যাক্স অপশনাল বা অপশন, ট্যাক্স অপশন। আমরা চাইলে এখানে ট্যাক্স অপশন অ্যাড করতে পারি। আমাদের আর দরকার নাই। তো আমাদের অ্যাডটা কীরকম দেখাবে, কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে দেখেন। এটা দেখাবে কোথায়? ফেসবুকে। কোথায়? ফেসবুকে। আর তারপরে এখানে এটা দেখাচ্ছে কোথায়? এটা দেখাবে ফেসবুক ফিডে। এটা দেখাবে কোথায়? ফেসবুক স্টোরিতে। তো এটা কি মেসেঞ্জারে দেখাবে না? শুধুমাত্র ফেসবুকেই দেখাবে? তাহলে কি হইল? আমাদের সবগুলো প্ল্যাটফর্মে দেখাইতে হবে তো, তাই না? অনেকগুলো প্ল্যাটফর্মে দেখাইতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি, আমরা একটু ব্যাকে যাই। অ্যাড থাকুক, অ্যাডের জায়গায়
একটু আমরা ব্যাকে যাই। ব্যাকে আসার পরে এখানে দেখুন, এখানে আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হলো প্লেসমেন্ট। এটা হলো কি প্লেসমেন্ট, মানে কোন কোন প্লেসমেন্টে এটা কি হবে, অ্যাডটা রান হবে। তো আপনি যদি চান এখান থেকে এই যে এই জায়গা থেকে এডিট প্লেসমেন্ট কন্ট্রোলে ক্লিক করে আপনি চাইলে আপনার ওই যে ইনস্টাগ্রাম, তারপর হলো বাকি যে শো মোর অপশন এখানে ক্লিক করে বাকি যে আপনার ইয়াগুলো আছে ইনস্টাগ্রাম, তারপর হলো যে মেসেঞ্জার, এগুলো অ্যাড করে দেবেন। তো যেহেতু আমার একটা নতুন পেজ, এখানে কোনো অপশন আসে নাই, ঠিক আছে, আমি আপনাকে আরেকটা আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, ওটা থেকে দেখাই না কারণ এটাতে দেখানো হবে না এই জন্য। আচ্ছা, তো এখানে অলরেডি এটা একটা উইন্টার অফারের একটা অ্যাড রান করা আছে, আমি এটা এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে আপনাদের দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে নিচে চলে আসছি আমরা, যখন নিচে চলে আসছি এই যে একটু খেয়াল করুন, যখন নিচে আসছি এই যে এই জায়গায় দেখবেন আপনারা এই যে অ্যাকাউন্ট কন্ট্রোল একটা অপশন থাকবে, আর এখানে নিচে এই যে অপশনটা আছে হাইড, এই যে তো এই যে এখান থেকে দেখুন আপনার এখানে অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। তো এখানে অ্যাডভান্টেজ যে প্লেসমেন্ট আছে এখানে অটোমেটিক ফেসবুক দিয়ে রাখছে, আর ম্যানুয়াল প্লেসমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার এখানে আসবে যে কোন কোন প্ল্যাটফর্মে আপনার এটা কি হবে, অ্যাডটা শো হবে। তো আমি এখানে যদি মেসেঞ্জার দিয়ে দিই, মেসেঞ্জারেও কিন্তু অ্যাডটা শো হবে, বুঝতে পারছি। ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম হবে, ফেসবুক দিলে ফেসবুক হবে। অডিয়েন্স নেটওয়ার্ক এগুলোতে আমার লাগবে না, থ্রেডসে লাগবে না আপাতত, ঠিক আছে। এগুলো দিলে আপনার এগুলোতে অ্যাডটা রান হবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, কোন কোন ডিভাইসে এটা শো হবে ওটাও করে দিতে পারবেন। ল্যাপটপে হবে, ম্যাকবুকে হবে, নাকি হলো আপনার টিভিতে হবে, নাকি হলো আপনার শুধুমাত্র মোবাইল ফোনে হবে, কোথায় হতে হবে এটা এখান থেকে সেট করে দিতে পারবেন এই জায়গা থেকে। তো আমাদের দরকার নেই আপাতত, তো আমি আশা করি আপনাদের এটা বুঝাতে পারছি। এখন একটু দেখুন তো, আমরা আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আমাদের অ্যাড টাইম কীভাবে প্রিভিউ হবে বা কীরকম প্রিভিউ হবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন কীরকম দেখাবে। এখন আপনি যদি পাবলিশে ক্লিক করেন আপনার অ্যাডটা কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছি। পাবলিশে ক্লিক করলে কি হবে, পাবলিশ হয়ে যাবে। আর সাধারণত অ্যাড কোন কোন প্ল্যাটফর্মে চালু হয় আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিই। অ্যাড চালু হয় ফেসবুক প্লাস মেসেঞ্জার, মেসেঞ্জার প্লাস ইনস্টাগ্রাম প্লাস থ্রেডস। বর্তমানে কি হয়, থ্রেডসেও কি হয়, চালু হয় থ্রেডস, এটা মেবি, আচ্ছা যাই হোক, থ্রেডস এটাতেও চালু হয়। আর এগুলো সবগুলাই কিসের প্রোডাক্ট, মেটার প্রোডাক্ট। কিসের, মেটা, এই যে মেটা যেটা আছে মেটার প্রোডাক্ট, এগুলো সবগুলো এই যে মেটা কোম্পানির প্রোডাক্টগুলো হলো এই যে এগুলা। তো এখন আপনি যদি একটা অ্যাড মেটার মাধ্যমে যদি রান করান, এই সবগুলোর মধ্যে এটা রান করতে পারবেন অ্যাড, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের বেশিরভাগই টার্গেট থাকে যে এই যে ফেসবুক এবং মেসেঞ্জার, বেশিরভাগই, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম টাইম লোকাল যারা আছে তারা কি করে, এই যে এগুলাই ইউজ করে বেশি, এগুলোতে কম অ্যাক্টিভ, বুঝতে পারছি। এগুলো ইন্টারন্যাশনালি বেশি অ্যাক্টিভ। তো আমরা এই কাজটা আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা একটা অ্যাড রান করব, সবাই বুঝতে পারছি, সবাই এতটুকু ক্লিয়ার। তো আমি এটা আর কি করতেছি না, পাবলিশ করতেছি না। পাবলিশ করলে আপনার থেকে পেমেন্ট মেথড চাইবে, টাকা চাইবে। এখন তো আমাদের কাছে তো টাকা নাই, আমরা গরিব, ঠিক আছে। এখন আপাতত যেহেতু নাই, আমরা কি করতেছি, এটা আমরা আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট আপাতত এই যে ক্লোজ করে দিচ্ছি, পাবলিশ করতেছি না। অ্যাড ক্যাম্পেইনটা আপাতত এখানে রয়ে গেল, ওকে, থাকুক, অসুবিধা নাই। ক্যাম্পেইনটা আপাতত রয়ে গেছে, ক্যাম্পেইনের জায়গায় থাকুক। এই পাশে কয়েকটা অপশন আছে, এগুলো একটু দেখে নেন। অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে আপনি সবসময় দেখতে পাবেন আপনাকে ফেসবুক কিছু বিষয় রিকমেন্ড করতেছে বা কিছু বিষয় আপনাকে সাজেশন দিচ্ছে। এই যেমন এখানে এখন একটা সাজেশন আছে, সেটা কি, ভেরিফাই ফোন নাম্বার। ফেসবুক অনেক সময় আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাডের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, অ্যাডের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেগুলো এখানে তুলে ধরবে সে, যে বলবে আপনার অ্যাডের ইমেজটার কোয়ালিটি ভালো না, এটা একটু আপডেট করুন, ঠিক আছে। তারপর আপনাকে বলবে আপনার অডিয়েন্স টার্গেটিংটা ভালো করা হয় না, এটা একটু আবার চেঞ্জ করে করুন, আদারওয়াইজ আপনি রেজাল্টটা ভালো পাবেন না, এভাবে বলে দিবে। মানে এটা একটা এআই এর মতো কাজ করে এখানে। এই যে কোথায়, অ্যাকাউন্ট ওভারভিউতে থেকে আপনি এটা দেখতে পারবেন। এই যে পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি, পেমেন্ট মেথড অ্যাড করুন, মোবাইল নাম্বার ভেরিফাই করুন, মানে এই ধরনের বিষয়গুলো এখানে থাকবে। তো আপনি সবসময় এগুলো এগুলো একটু খেয়াল রাখবেন, আপনারা যখন একটা অ্যাড রান করবেন, একটা ক্লায়েন্টের করেন, যারই করেন, আপনি এখান থেকে দেখবেন। আর আরেকটা বিষয়, আজকে আমরা যেটা দেখছি এটা হলো নিজেরা নিজেদের জন্য কাজ করব, ঠিক আছে। আমরা পরের ক্লাস থেকে যেগুলো দেখবো এগুলো হলো যে ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করব, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, এই যে এটা হলো ক্যাম্পেইন, একটু আগে আমরা যে ক্যাম্পেইন নিয়ে কাজ করছি, এটা অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে আমরা এগুলা আমাদেরকে ফেসবুক যে সাজেশনগুলো দেবে সেগুলো দেখতে পাবো। তারপর এই পাশে আরও কিছু অপশন আছে, অ্যাড রিপোর্টস, মানে অ্যাডস যেটা আছে এটার রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন, যদি অ্যাড রিপোর্ট যদি কোনো থাকে তাহলে।
আর আপাতত আমি এখানে এই যে স্টে করতেছি, দাঁড়ান। তারপর এখানে আরও আছে কি, এই যে অডিয়েন্স টার্গেটিং যেগুলো আছে, টার্গেটেড অডিয়েন্স, এগুলো এখানে দেখতে পাবেন। বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা আপনাদের কাজে আসবে, এটা আপনাদের সবার লাগবে, এটা এই জন্য এটা আমি এখন দেখাই দিচ্ছি, বিলিং অ্যান্ড পেমেন্ট। আর বিলিং অ্যান্ড পেমেন্টের পরে আমরা আরও কিছু কাজ দেখে নেব। একটু খেয়াল করুন তো এখানে সেট আপ ইউর অ্যাকাউন্ট, সেট আপ ইউর অ্যাকাউন্টের পরে গেট স্টার্টে ক্লিক করলে এবার আমার অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমার থেকে টার্ড এই বিষয়গুলো চাইবে। তো যাক, আমি এটা সেট আপ করতেছি না। এখানে দেখুন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত আছে আমাদের, $0। যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো অ্যাড রান করি নাই, এই জন্য $0টা দেখাচ্ছে। আপনি যদি এখানে এখন যদি কি করেন, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন, তাহলে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, বুঝতে পারছি। আর আরেকটা বিষয় আছে এখানে, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশনে যদি আপনার বিজনেস এবং ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করেন, তাহলে এক্ষেত্রে একটা সুবিধা আছে, ঠিক আছে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে আপনারা কার্ড অ্যাড করতে পারবেন সবাই? আচ্ছা, কার্ড যাদের আছে তারা আশা করি সবাই এটা অ্যাড করতে পারেন। এই যে কার্ড নাম্বার দিবেন, কার্ড নেম দিবেন, কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, আর হলো কি সিভিভি মানে গোপন কোড যেটা আছে ওইটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই। অ্যাড রান করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানতে হবে অবশ্যই। একটু খেয়াল করুন, আমি স্ক্রিনটা একটু বড় করে আপনাদের দেখাই। এখানে একটু তাকান সবাই। আমাদের যারা বাংলাদেশে আমরা যে সকল ক্লায়েন্টের কাজ করব, মনে করলেন সাধারণত আমাদের দেশে আপনাদের এখানে যারা আছেন, কয়জনের আপনারা বলেন তো, কয়জনের পাসপোর্ট আছে, কয়জনের ডুয়াল কারেন্সি কার্ড আছে, কয়জনের? একজনের আছে শুধু, শুধুমাত্র একজনের আছে, পাসপোর্ট আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে। এখন ধরেন আপনাদের বাকি যারা আছেন, তারা যারা আছেন, তাদের যদি কখনো কোনো বিজনেস স্টার্ট করতে হয়, একটা অ্যাড রান করতে হয়, আপনি কার্ড কই পাবেন? কার্ড পাবেন? কার্ড পাবেন না। প্লাস হলো যে আপনার কার্ড নাই, পাসপোর্টও নাই। কার্ড থাকলেই হবে না, পাসপোর্টও লাগবে, বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আপনি চাইলেও একটা অ্যাড রান করতে পারতেছেন না, আপনার একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্টের হেল্প নিতে হচ্ছে, বুঝতে পারছি। বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু এরকম, কার্ড পাসপোর্ট অ্যাভেলেবেল নাই বিদায় বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, বুঝতে পারছি। লোকাল ক্লায়েন্ট বলে এদেরকে, কি বলে? লোকাল ক্লায়েন্ট বলে, অথবা বাংলাদেশি ক্লায়েন্ট বলে, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা বাংলাদেশি ক্লায়েন্ট যারা আছে, এই যে বাংলাদেশি ক্লায়েন্ট থেকে আমরা যদি কাজ করতে যাই, তাদের ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে আমাদের কার্ড দিয়ে কাজ করতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে, তাদের অ্যাড অ্যাকাউন্ট নাও থাকতে পারে, বুঝতে পারছি। আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্লাস হলো যে কি, আবার আমাদের তাদের অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, অসুবিধা নেই, বাট কার্ড বা বিভিন্ন পেমেন্ট মেথডগুলো আমাদের থেকে করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কখনো আপনারা কার্ড সার্ভিস দিবেন না, আপনাদের কার্ড অ্যাড করে রান করে দিবেন না। কারণ সে ক্লায়েন্ট যদি চলে যায়, আপনার কার্ডের যে টাকাগুলো গেছে এগুলো কি সে দিবে? বলেন তো। আপনার কার্ড ব্যবহার করে যে আপনি ফেসবুকে ইনভেস্ট করছেন না, টাকা দিচ্ছেন না ফেসবুককে, তারপরে তো অ্যাড রান হয়েছে, অ্যাড রান হওয়ার পরে সে রেজাল্ট পাইছে, সে রেজাল্ট নিয়ে চলে গেলো, আপনাকে টাকা না দিল, এখন কি করবেন? বুঝতে পারছি। এই জন্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কখনো আমরা কি করব না, আমাদের কার্ড ব্যবহার করব না, কারণ তাদের দেশে ডলার রেট কম, আমাদের দেশে ডলার রেট অনেক। আমাদের কাছে $10,000 থাকবে না, $1,000 থাকবে না। $1,000 মানে বুঝতেছেন, 1,00,000 টাকা। আপনার ব্যাংকে কি 1,00,000 টাকা আছে? তাদের কাছে কোনো বিষয় না $1,000, বুঝতে পারছি। আচ্ছা, সব বুঝছেন সবাই? আচ্ছা, তো এই জন্য আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কার্ড অ্যাড করব না, কার্ড তাদের থেকে নিব। আর ইন্টারন্যাশনাল যারা আছে তারা কিন্তু এমনি স্মার্ট, তাদের কাছে কার্ড থাকে। আমাদের দেশে আমরা মানুষ হলাম গরিব, ঠিক আছে, পাসপোর্ট নাই, কার্ড নাই, আমরা গরিব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, আমরা যদি ফেসবুকে অ্যাড রান করতে যাই, এই ক্ষেত্রে এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যারা যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, যাদের যাদের বিজনেস আছে, ফেসবুক মনে করে তাদের সবারই কি আছে, আছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার একটা ব্যবসা রেজিস্ট্রেশন করলে ওইটার একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়া যায়। মানে আপনি সরকারকে ভ্যাট দিচ্ছেন, কি দিচ্ছেন? ভ্যাট দিচ্ছেন, সেটা ক্লিয়ার। সরকারকে ভ্যাট দিতে হয় না, এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমে তারা এই হিসেব নিকেশগুলো করে, বিনের মাধ্যমে। কার মাধ্যমে? বিনের মাধ্যমে। তো এই যে বিন যেটা আছে, বিন সার্টিফিকেট লাগে, কি লাগে? একটা বিন সার্টিফিকেট না, বিন নাম্বার লাগে। আর বিন নাম্বার মনে করলেন যে আপনার অনলাইন একটা বিজনেস, অনলাইন বিজনেসের জন্য যদি আপনি এখন বিনের কথা বলেন, আপনার তো বিন থাকবে না, থাকবে? একটা অফলাইন বিজনেসের ক্ষেত্রে না আমরা রেজিস্ট্রেশন করে বিন নিই, অনেক ঝামেলা, অনেক হ্যাসেল। তো এই ক্ষেত্রে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনার যদি কারো লাগে তখন আমাকে বলেন, আমি আপনাদের সাজেস্ট করবো, এখন সাজেস্ট করে লাভ না। অনেক অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তাদের থেকে আপনারা
500 টাকায় 200 টাকায় আপনারা এই বিন নাম্বারগুলো পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে বিন নাম্বার নিলে, এই বিন নাম্বারটা যদি আমরা নিই আমাদের সুবিধা কি হবে? এটা নিলে আমাদের সুবিধা কি হবে? এই বিন নাম্বার যদি আমরা নিই আমাদের একটা সুবিধা হবে, সেটা হলো 15%, এই যে 15% এক্সট্রা যে আমাদের থেকে কি কাটে, চার্জ কাটে, এই 15% এক্সট্রা চার্জ কাটবে না। আপনি যে ডলারটা বাজেট করেন না ফেসবুকের জন্য, ধরেন $50 বাজেট করছেন, $50 উপরে আপনারা 15% কি দিতে হবে, ভ্যাট দিতে হবে। $50 15% কত বলেন তো? $7.5, $7.5, মানে কত, প্রায় 800-900 টাকার মতো, 900 টাকার মতো। তো 900 টাকার মতো এই যে আপনার থেকে বাড়তে যাবে, $50 একটা অ্যাড রান করলে আপনার $900 আপনার থেকে বাড়তে যাবে। তো এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের যদি আমরা কার্ড ইউজ করি তখন কিন্তু এই টাকাটা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কোনো চার্জ নাই, আমাদের ক্ষেত্রে চার্জ। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? হিসেব বুঝছেন? আচ্ছা, এই জন্য আমাদের যখন আমরা বাংলাদেশে কোনো ক্লায়েন্টের অ্যাড রান করব তখন কিন্তু আমরা চার্জ সহ বলে দিব, 15% যে ভ্যাট আছে ওইটা সহ বলে দেবো ক্লায়েন্টকে, যে আপনার এত 15% বেশি আসবে, বা প্রত্যেক $1 সাথে 15% কত হয় এটা আমরা অ্যাড করে দেবো। 18 টাকা নাকি 19 টাকা যা আসে এটা আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো। ওকে, তাহলে পার ডলার এত টাকা করে পড়তেছে, বিষয়টা বুঝছেন, এবং আপনার চার্জটা নিয়ে নেবেন আপনি। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু সবাই বুঝতে পারছেন তো? এই বিনের বিষয়টা বুঝতে পারছেন? আমরা যদি একটা ফেসবুকে অ্যাড রান করে একটা বিজনেসের অ্যাড রান করতে গেলে আমাদের কি লাগবে, বিনটা লাগবেই, মাস্ট। ওকে, আচ্ছা, বিন যদি আপনি দেন তাহলে আপনার এই 15% ভ্যাটটা মওকুফ হবে, আর যদি বিন না দেন আপনি অ্যাড রান করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 15% আপনাকে বেশি দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, পরে আচ্ছা, এবার এখানে আসি। এখানে দেখুন, এখন আমরা আমাদের ব্যাংকের কার্ড নিয়ে বা বাংলাদেশি ব্যাংকের কার্ড নিয়ে একটু আলোচনা করি, যেটা আপনাদের সবার মনে প্রশ্ন আছে, সবার মনে এই ধরনের প্রশ্নগুলা থাকে, আছে। আচ্ছা, তবে এখন করতে চাচ্ছেন, তো সবার মনের প্রশ্নগুলো অ্যান্সার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। বাংলাদেশি ব্যাংক কার্ড, আর বর্তমানে আমরা মনে করলেন কম বেশি সবাই জানি বাংলাদেশে ব্যাংক যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি আমরা এটিএম বুথের মাধ্যমে টাকা তুলতে যাই, আমাদের একটা কার্ড দেয় না? কার্ড দেয় কিনা? এটাকে বলা হয় এটিএম কার্ড। কি কার্ড? এটিএম কার্ড বা ভিসা কার্ড। কি বলে? এটিএম কার্ড বা ভিসা কার্ড। ঠিক আছে? আচ্ছা, ওই কার্ড আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আলাদা। বুঝতে পারছি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মধ্যে আবার ডেবিট কার্ড দিয়ে আপনি টাকাও তুলতে পারবেন, অসুবিধা নাই। ডেবিট কার্ড দিয়ে যে ভিসা কার্ড আছে না, ভিসা ডেবিট কার্ডের বিভিন্ন মানে কোম্পানি আছে আর কি, বা বিভিন্ন সার্ভিস আছে, যেমন আমি বলি, এই যে দেখুন, একটু খেয়াল করুন। বাংলাদেশে যে ব্যাংকে কার্ড প্রদান করে এগুলোর মধ্যে আমরা যে কার্ডগুলো পাই এগুলো আমরা এটিএম কার্ড হিসেবে ইউজ করি। কি হিসেবে? এটিএম কার্ড হিসেবে। কিন্তু যখন আমরা বাংলাদেশি কার্ড যেটা আছে ওইটা দিয়ে ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করতে চাই, অথবা টাকা বাইরের দেশে গিয়ে তুলতে চাই, অথবা অনলাইনে পেমেন্ট করতে চাই, তখন আমাদের একটা কার্ডের হেল্প নিতে হয়, সেটার নাম হলো ডুয়াল কারেন্সি কার্ড। কি কার্ড? ডুয়াল কারেন্সি কার্ড। তো ডুয়াল কারেন্সি কার্ডগুলোর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, একটা হলো প্রিপেড কার্ড, একটা হলো ডেবিট কার্ড, একটা হলো কি ক্রেডিট কার্ড। আচ্ছা, আর কারেন্সি টাইপের মধ্যে দুইটা আছে, একটা হলো সিঙ্গেল কারেন্সি, একটা হলো ডুয়াল কারেন্সি। তো সিঙ্গেল কারেন্সি কারা ইউজ করে? এই যে আমাদের বাংলাদেশে শুধু যারা ব্যাংক থেকে টাকা তোলার জন্য ইউজ করে, শুধুমাত্র ব্যাংক থেকে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য ইউজ করে, তারা ইউজ করে কোনটা? সিঙ্গেল কারেন্সি। এই যে সিঙ্গেল কারেন্সিটা তারা ইউজ করে। আর ডুয়াল কারেন্সি যেটা আছে এটা কারা ব্যবহার করে? যারা অনলাইনে পেমেন্ট করতে চায়, যারা বাইরের দেশে গিয়ে টাকা তুলতে চায় বুথ থেকে, ঠিক আছে, তারা এই ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি ব্যবহার করে। কি কারেন্সি? মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি। এই ক্ষেত্রে কি হয়, সে বাংলাদেশি টাকার এয়াটা পায় এবং ইউএসডি যেটা আছে ইউএসডি ডলারও ইউজ করতে পারে, মানে দুইটাই ইউজ করতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে কার্ডগুলোর মধ্যে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা একটু দেখুন, ক্যাটাগরি তিনটা আছে। কয়টা? তিনটা। একটা হলো প্রিপেড, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। তো এই যে ডেবিট আর হলো ক্রেডিট কার্ড, এই দুটো আপনারা অনলাইনে যত ধরনের পারচেস সেক্টর আছে সব সেক্টরে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে প্রিপেড কার্ড যেটা আছে এটা শুধুমাত্র আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন। কোথায়? অনলি ফেসবুকে। এই যে এই কার্ডটা যেটা আছে এটা শুধুমাত্র ফেসবুকে ব্যবহার করতে পারবেন। এই যে এফবি, আমি দিয়ে দিচ্ছি এফবি, অনলি ফেসবুকে। কোথায়? শুধুমাত্র ফেসবুকে ব্যবহার করতে পারবেন। আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড কোথায় ব্যবহার করতে পারবেন? সকল পারচেস ওয়েবসাইটে, যত ধরনের ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থাকুক বা আপনার অনলাইন শপিং প্ল্যাটফর্ম থাকুক, আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? সবাই বুঝছেন তো বিষয়টা? এখন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্য বুঝেন? প্রিপেড কার্ড, ডেবিট কার্ড, এই তিনটার পার্থক্যটা কি? প্রিপেড কার্ড, এই যে প্রিপেড কার্ড যেটা আছে এটা প্রিপেড কার্ড
আপনি ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই পাবেন। বুঝতে পারছি? প্রিপেড কার্ড যেটা, এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগে না। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই কি করতে পারবেন? পাবেন। যেমন ইউসিবি ব্যাংক আছে না? ওইখানে ওরা প্রিপেড কার্ড দেয়। ঠিক আছে? উপায় নাম শুনছেন? একটু রিসার্চ করে দেখবেন, ওরা প্রিপেড কার্ড দেয় কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই। আর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছি? আর এই দুটা কার্ডের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি? ডেবিট কার্ড হলো আপনার ব্যাংকের মধ্যে যে টাকা আছে, ব্যাংকের মধ্যে যে টাকা আছে, হ্যাঁ, ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন। বিষয়টা বুঝাতে পারছি? আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকাটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ক্রেডিট কার্ড যেটা আছে, আপনার ব্যাংকের মধ্যে, এই যে ক্রেডিট কার্ড, আপনার ব্যাংকের মধ্যে যদি টাকা নাও থাকে তাও আপনি ব্যবহার করতে পারবেন। এটা লোন পারপাস হয়ে যাবে, মানে লোন হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস ক্রেডিট উঠবে। কি উঠবে? মাইনাস ক্রেডিট, মানে আপনি বাড়তি খরচ করতেছেন। বুঝতে পারছি? তাহলে প্রিপেড, ডেবিট, ক্রেডিট হিসেবে বুঝছেন সবাই? প্রিপেড কার্ড শুধুমাত্র ফেসবুকে এটা অ্যালাউ করে, অন্য কোনো প্ল্যাটফর্মে করে না। ওকে? এটাতে ব্যাংক অ্যাকাউন্ট লাগে না। ঠিক আছে? যত ব্যালেন্স থাকে ওই ব্যালেন্সটা খরচ করতে পারবেন। আর ডেবিট কার্ড হলো এরকম অনেকটা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকে তত টাকা খরচ করতে পারবেন। ক্রেডিট কার্ড হলো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটা লিমিট থাকবে। ওই লিমিট শেষ হলে পারবেন না, আপনাকে আগে ওই টাকা পরিশোধ করতে হবে। অনেকটা কিস্তির মতো। কিসের মতো? কিস্তি বা লোনের মতো আর কি। ঠিক আছে? আচ্ছা। কিস্তি না, কিস্তি বলেন, কিস্তিতে ইনস্টলমেন্ট, সরি, লোনের মতো আর কি। হ্যাঁ, ঋণের মতো। আচ্ছা। তো যাই হোক, মোটামুটি আশা করি আমি এই বিষয়গুলো সবাইকে বোঝাতে পারছি। আর ইন্টারন্যাশনাল কার্ড যদি আপনি ব্যবহার করেন, ইন্টারন্যাশনাল কার্ড, একটা হলো যে ডুয়াল কারেন্সি কার্ড, একটা হলো ইন্টারন্যাশনাল কার্ড। ইন্টারন্যাশনাল কার্ড কোনগুলো? যেমন পেওনার কার্ড। ঠিক আছে? পেওনার নাম শুনছেন? পেওনার, এগুলো অনেক খরচ। আপনি একটু সার্চ করে দেখবেন যে ইন্টারন্যাশনাল কার্ড কি, সার্চ করে দেখবেন, দেখবেন অনেক তথ্য পাবেন। ইন্টারন্যাশনাল কার্ড যেগুলো আছে এগুলো, তারপর হলো বাইরের দেশে যে ক্লায়েন্ট আছে তারা যে কার্ডগুলো ইউজ করে সেগুলো ইন্টারন্যাশনাল কার্ড। এই ক্ষেত্রে কোনো প্রকার পাসপোর্ট লাগে না, এই ক্ষেত্রে কোনো প্রকার কি লাগে না, ভ্যাট লাগে না, ভ্যাট দিতে হয় না। বুঝতে পারছি? আচ্ছা। আর এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর হলো ভিসা কার্ড, এই যে এগুলো যেগুলো, সরি, প্রিপেড কার্ড, এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে কয়েকটা মনে করলেন কোম্পানির সার্ভিস আছে, সার্ভিস সিস্টেমের মধ্যে একটা হলো ভিসা কার্ড, একটা হলো মাস্টার কার্ড, একটা হলো এমএক্স কার্ড। যেমন এমএক্স কার্ডটা শুধুমাত্র সিটি ব্যাংক প্রোভাইড করে। কোন ব্যাংক? সিটি ব্যাংক। মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো যে কোনো ব্যাংকই প্রোভাইড করে, ব্র্যাক ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো আছে। আর এখন ম্যাক্সিমাম টাইম আমার কাছে প্রশ্ন থাকে, যারাই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয় সবাই মানে একটা প্রশ্ন থাকে মনে মনে, আমাকে হয় ক্লাসের আগে করবে, নাহলে ক্লাস শুরুর আগেই বলে যায়। সবার, আমি দেখি সবার প্রশ্নটা থাকে, স্যার কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে ভালো হবে? ঠিক আছে? আমি কি পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবো, নাকি পাসপোর্ট লাগবে? প্রথম, দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তরটা আমি আগে দিই, সেটা হলো আপনি পাসপোর্ট ছাড়া কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন না। সেটা হোক প্রিপেড কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যাই হোক, কোনো প্রকার ডুয়েল কারেন্সি মানে ডলার লেনদেন করতে পারবেন না, অনলাইন থেকে শপিং করতে পারবেন না। বুঝতে পারছি? অনলাইন থেকে শপিং ওগুলোতে করতে পারবেন যেগুলোতে বিকাশ সাপোর্ট করে, বাট যেগুলোতে কার্ড সাপোর্ট করে ওগুলোতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা। তার মানে ইন্টারন্যাশনাল কোনো সাইট থেকে যদি শপিং করতেও যান আপনার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড আপনি ব্যাংক থেকে নিতে পারবেন, কিন্তু পাসপোর্ট ছাড়া ব্যবহার করতে পারবেন না। কারণ এই পাসপোর্ট দিয়ে আপনাকে এন্ডোর্সমেন্ট করাইতে হবে, মানে আপনি যে কার্ড ব্যবহার করবেন এটার জন্য ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। কি নিতে হবে? পারমিশন নিতে হবে। বুঝতে পারছি? পারমিশনটা আপনার পাসপোর্টে দেওয়া থাকে। ওকে? যে আপনি ডলার ব্যবহার করবেন ওইটার পারমিশন হিসেবে এন্ডোর্সমেন্ট করা হয়। বিষয়টা ক্লিয়ার? একেবারে সব আমি একেবারে আজকে ক্লাসে বুঝাই দিচ্ছি। তারপর দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা ছিল ওটার অ্যান্সার হলো যে কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা উচিত। সাধারণত আমরা মানে গত বছর নাকি এর আগের বছর আমরা শুনছিলাম ব্যাংকে, আমরা, আচ্ছা শুনছিলাম না, আমরা দেখছিলাম 2023 সালের শেষের দিকে, 24-এর শুরুর দিকে, 23 সালের শেষের দিকে, সরি, 23-এর শেষের দিকে আমরা দেখছি ব্যাংকে টাকা নাই। কে কে খেয়াল করছেন এটা? আমি তো করছি, আমি ব্যাংকে লেনদেন করি, আমি দেখছি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এখনো দিচ্ছে না, কি বাজে একটা ব্যাংক, এখনো দিচ্ছে না। ঠিক আছে? আচ্ছা। তো দেখুন এই যে অনেকগুলো ব্যাংকে দেখবেন আপনাকে কি করছে, আপনাকে ওয়েট করাইছে, বসায় রাখছে, আপনারা বলছে যে অন্য ব্যাংকে যান, আমরা এখান থেকে করে দিচ্ছি। ঠিক আছে? মানে এই ধরনের প্রবলেম আমরা ফেস করছি। আপনাকে 1 লাখ টাকার উপরে তুলতে দেয় নাই, অনেক প্রবলেম ফেস করছি না? আসলে তখন আমাদের ব্যাংকে একটু ঝামেলা হয়েছে। বুঝতে পারছি? আমাদের ব্যাংক রিলেটেড একটু ইস্যু হয়েছে। আপনারা একটু রিসার্চ করে দেখেন, দেখবেন পেয়ে যাবেন। আপনারা যারা জানেন বা যারা দেখছেন, আমি এগুলো নিয়ে আর বলতেছি না, কারণ এগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের টপিক অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্য আমি বলতেছি না। তো কিছু ইস্যুর কারণে আমাদের ব্যাংকগুলো সার্ভিস দিতে পারে না। এখন কথা হলো তার কাতারের মধ্যে যেগুলো ছিল এগুলোর মধ্যে কি কি ছিল দেখেন তো। আইএফআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
ঠিক আছে? আর কি, কি ব্যাংক বলেন না আপনারা, নাম নাম বলেন। সোশ্যাল ইসলামী ব্যাংক, ঠিক আছে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো বলছেনই, ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি আছে? পদ্মা ব্যাংক না কি ব্যাংক, আরো কি কি ছোটখাটো ব্যাংকগুলো আছে না? এই যে আরো যে যে ব্যাংকগুলো আছে, ঢাকা ব্যাংক, হ্যাঁ, গ্লোবাল ব্যাংক। তো এই ধরনের বিজনেস ব্যাংক বা ই কমার্স বা বাংলাদেশ কমার্স ব্যাংক, নাম দিছে তো বড় বড়। কিন্তু এই যে এই জিনিসগুলো, এই ব্যাংকগুলোতে কি হয়েছে তখন, মানে দেউলিয়া হওয়ার অবস্থা, টাকা নাই, ঠিক আছে? তো এই ধরনের ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট করেন, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় আপনি তাও পারবেন না, আবার আবার টাকা তুলতে পারবেন না। তো এই ধরনের অ্যাকাউন্ট ব্যাংকে কোথায় অ্যাকাউন্ট করবেন না। অ্যাকাউন্ট কোথায় কোথায় করবেন? ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক না, ইউসিবি ব্যাংকটা আমি একটু দাঁড়ান, সরি, এই জায়গায় আমি আপনাদের এটা একটু এডিট করে দিচ্ছি, হ্যাঁ। ইউসিবি ব্যাংকটা সবার এইদিকে লাস্টে রাখি। সবার আগে হলো ব্র্যাক ব্যাংক, ঠিক আছে? তারপর সিটি ব্যাংক, তারপর আমি আরেকটাকে রাখতেছি, সেটা হলো ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া কিন্তু ভালো সার্ভিস, খারাপ না। আপনারা যারা ইউজ করছেন, আমি ইউজ করছি, আমি জানি। আমি সবগুলো এখানে যা যা আছে সবগুলো ইউজ করছি, ঠিক আছে? সবগুলোতে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। আরও কয়েকটাতে অ্যাকাউন্ট আছে আমার। তো আমার অনেকগুলা কার্ড জমেছে, মানে জমাইতে জমাইতে এতদিন ধরে কাজ করি তো, অনেকগুলা কার্ড জমতে জমতে অনেকগুলা কার্ড জমছে, মানি ব্যাগ ফুল হয়ে গেছে, আমি বাসায়ও রাখছি কার্ড, হ্যাঁ। এই হলো অবস্থা। তো যাক, ব্র্যাক ব্যাংক সবচেয়ে ভালো সার্ভিস, তারপর সেকেন্ডে হলো সিটি ব্যাংক। আমি র্যাঙ্ক দিচ্ছি আর কি, আমি আমার দিক থেকে আমি রেটিং দিচ্ছি, আমি যেখানে ভালো সার্ভিস পাইছি। আমি সবচেয়ে ভালো সার্ভিস কোথায় পাইছি? ব্র্যাকে। কোনো প্রশ্ন করে না, এত বেশি কিছু আমাকে জিজ্ঞেস অহেতুক কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি যা চাচ্ছি আমাকে তা প্রোভাইড করবে, ওকে? যা জানতে চাচ্ছে তাই বলবে। বিষয়টা বুঝছে, ওরা স্মার্টলি সার্ভিস দেয়, স্মার্ট সবাই, ঠিক আছে? এখানে আবার সিটি ব্যাংকে আবার একটা ইস্যু, তাদের একটু ক্লায়েন্ট বেশি তো, এই জন্য একটু তাদের আবার কি, একটু আপনাকে হয়তো প্রায়োরিটিটা কম দিতে পারে বা একটু বসায় রাখতে পারে, এই আর কি একটু সমস্যা। এদের একটু একটু ভাব বেশি সিটি ব্যাংকের। ব্যাংক এশিয়া অনেকটা তাদের মনে করলেন মানুষ মেম্বার কম কিন্তু সার্ভিস ভালো আছে, একটু অপেক্ষা করতে হয়, ওকে? সার্ভিস ভালো বাট মেম্বারটা একটু কম আর কি, তারা চায় 10 জনের কাজ 8 জন দিয়ে করাইতে, ওকে? আচ্ছা, ইসলামী ব্যাংক ওরকম সার্ভিস মোটামুটি, বাট মানুষ কম থাকে। সবসময় দেখবেন আপনার বাকিগুলা খালি থাকে, 1টা 2টা ভরা থাকে, ঠিক আছে? ওইখানে ওইটার ভিড় বেশি। তো আপনার দরকার যে ব্যাংকে আপনি ভালো সার্ভিস পাবেন, প্লাস কার্ডে কখনো ইস্যু হবে না, এইগুলো। তো বাংলাদেশে যে আমি জাস্ট এটা সার্ভিসের ক্ষেত্রে বললাম, এবার বলেন কার্ডের ক্ষেত্রে কোনগুলো ভালো? কার্ডের ক্ষেত্রে এগুলো ভালো, এই যে এরপর রাখতেছি ইউসিবি, এই এই কার্ডের ক্ষেত্রে এইগুলা ভালো, বুঝতে পারছি? আচ্ছা, তো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবি, ইসলামী ব্যাংক, ইবিএল, এগুলো আপনারা ইয়ে করতে পারেন, সবাইকে বুঝাতে পারছি। এই ব্যাংকগুলো আপনারা ব্যবহার করতে পারেন, আর এই কার্ডগুলো আপনারা নিতে পারেন এখান থেকে। আর স্টুডেন্ট যারা আছেন তারা ব্র্যাক ব্যাংক থেকে যে কার্ডটা নেবেন, ওটা ডুয়াল কারেন্সি কার্ড দিবে আপনাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে, ওকে? এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন, তবে পাসপোর্ট লাগবে, যাই করেন পাসপোর্ট লাগবে। হ্যাঁ, ইসলামী ব্যাংকেও দেয়। আচ্ছা, ভেরি গুড। দেখ, তাহলে দিলে তো আরও ভালো, আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট নিতে পারেন। তবে আমি মনে করি যে ইসলামী ব্যাংকে কার্ডের একটু টুকটাক ইস্যু হয়, অনলাইনে অ্যাড করলে একটু টুকটাক ইস্যু হয়, তার থেকে বেটার আপনাদের অপরচুনিটি হবে ব্র্যাক ব্যাংকটা ইউজ করা। আমি এতদিন ধরে ইউজ করি, কোনো সমস্যা নেই, রিল্যাক্স, ঠিক আছে? কিন্তু যখন ইসলামী ব্যাংক ইউজ করছিলাম তখন একটু প্রবলেম হইতো, পেমেন্ট মেথডে একটু ইরোর বলতো, ঠিক আছে? অনেক সময় পেমেন্ট মেথড নিত না ফেসবুকে, আগে যখন আমি তো 22 সাল 21 সাল থেকে, না সরি 21 সাল থেকে আমি কি করে অ্যাড রান করি, প্রতিষ্ঠান 21 সাল না, 21 সাল আমরা দিছি, তখন থেকে আমার অ্যাড রান করি আমি নিজের জন্য, ফেসবুকে অ্যাড রান করি। তো এই জন্য আমার এখানে এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে, কোন ব্যাংক ভালো সার্ভিস দেয় কোনটা দেয় না, এগুলো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো ব্র্যাকটা, তারপর বলবো ব্যাংক এশিয়া, সিটি ব্যাংকটা 3 নম্বরে রাখি, কারণ ওদের একটু ভাব বেশি, হ্যাঁ। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা উচিত। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কি এখনই ব্যাংকে অ্যাকাউন্ট করবো, এখনই কি পাসপোর্ট করে ফেলবো? পাসপোর্ট ছাড়া তো ব্যাংক অ্যাকাউন্ট করে লাভ নাই। পাসপোর্টটা করে ফেলতে পারেন এর মধ্যে, সময়ের মধ্যে পাসপোর্টটা করে রাখতে পারেন, কারণ আপনারা যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন পাসপোর্ট আপনাদের লাগবে, বুঝতে পারছি? আদারওয়াইজ আপনি কার্ড ব্যবহার করতে পারবেন না, ওকে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরে করেন, অসুবিধা নেই, পাস পাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের অবশ্যই পাসপোর্ট আর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, প্লাস কার্ডও লাগবে, ওকে? কাস্টমারকে সার্ভিস দিতে হলে, ক্লায়েন্টকে সার্ভিস দিতে হলে, ওকে? ঠিক আছে। তো এই ছিল আমাদের এখানে টপিক। আর হলো ব্যাংকের ক্ষেত্রে এগুলো তো বলছি অলরেডি। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, উইদাউট অ্যাকাউন্ট আছে, উইদাউট মানে প্রিপেড কার্ডের ক্ষেত্রে কারা কারা দেয়? মিডল্যান্ড ব্যাংক যেটা আছে ওইটা দেয়, আইবিবিএল দেয়, ইসলামী ব্যাংক মনে হয় বাংলাদেশ লিমিটেড, ওরা মনে হয় ইসলামী ব্যাংক যেটা আছে ওরা মনে হয় দেয়, আইবিবিএল, ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড যেটা আছে ওরা দেয়,
মিডল্যান্ড যেটা আছে ওরা ফ্রিতে কার্ড দেয়, প্রিপেড কার্ডটা ফ্রিতে দেয় আর কি, বুঝতে পারছি। এই যে দেখেন অ্যাকাউন্ট ছাড়া এই কার্ড, এই ব্যাঙ্কগুলো অ্যাকাউন্ট দেয় না, কার্ড দেয় না, কোনো কার্ড প্রদান করে না। আমি সব দিয়ে দিচ্ছি তথ্য। অ্যাকাউন্ট ছাড়া এই ব্যাঙ্কগুলো কখনো কার্ড দেবে না, আর অ্যাকাউন্ট ছাড়া এই ব্যাঙ্কগুলো কার্ড দেয়, প্রিপেড কার্ড দেয়, বুঝতে পারছি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো দিবে এই অ্যাকাউন্ট সহ। ব্র্যাক ব্যাংকে আপনাদের স্টুডেন্ট কার্ড দিবে, ডুয়েল কারেন্সি কার্ড পাবেন ওটা। ওকে, তবে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে একটু সমস্যা, 10,000 টাকা লাগে সর্বনিম্ন। কত টাকা? 10,000 টাকা। এটা চিন্তা করেন না, এটা আপনার 14 কার্য দিবসের মধ্যে আবার তুলে ফেলতে পারবেন। মানে 14 দিনের মধ্যে আপনার যখন চলে আসবে, আপনার কার্ড চলে আসবে, আপনি এটা তুলে ফেলতে পারবেন। ওকে, তো এই হলো বিষয়। আজকের ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিনা? প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড সবগুলো নিয়ে আলোচনা করছি এই জন্য। তো এই যে কার্ডগুলো দেখতে এরকম হয়, আমার কাছে আছে, আমি আপনাদের একটু যারা অফলাইনে ক্লাস করতেছেন তাদেরকে দেখাই দিই, অনেকগুলো জমছে আমার কাছে। যারা অনলাইনে রেকর্ড ক্লাস দেখবে তাদেরকে হয়তো দেখাইতে পারবো না। তো যারা অনলাইনে দেখতে পারতেছে না তাদের জন্য আজকে এতটুকু থাকলো। আপনারা একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইন করে একটা হোমওয়ার্ক সাবমিট করবেন যে অ্যাডটা ক্যাম্পেইন করছেন, বুঝতে পারছি। পাবলিশ করার দরকার নেই। একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইন করে এটা স্ক্রিনশট দিবেন 3টে সেটের, মানে এই যে এখানে অ্যাড ক্যাম্পেইনটা আমরা করি না, এই যে এটা আমি এডিটে যাচ্ছি, এই যে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করছেন প্রথম ক্যাম্পেইনের মধ্যে কি আছে ডাটা, এগুলো আপনি কি করবেন এখান থেকে দেখবেন। আর এখান থেকে স্ক্রিনশট কিভাবে নেবেন, আমি প্রথম দ্বিতীয় ক্লাসে আমি একটা ওয়ে দেখাইছি কিভাবে স্ক্রিনশট নিতে হয়। হ্যাঁ, গো ফুল পেজ দিয়ে, কি দিয়ে, গো ফুল পেজ, এই যে এই এক্সটেনশনটা ব্যবহার করবেন। এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা এই যে পুরো পেজের স্ক্রিনশট নিতে পারবেন, বুঝতে পারছি। তখন ওটাকে পিএনজিতে সেভ করে আপনারা আপলোড করবেন, পারবেন কি না? আচ্ছা, যারা দ্বিতীয় ক্লাসটা করেন নাই, দ্বিতীয় ক্লাসের মধ্যে আমি এগুলো দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। এই যে অটোমেটিক্যালি আপনার সবগুলো নেবে, এই যে কি সুন্দর করে স্ক্রিনশটগুলো নিয়ে নিচ্ছে, সুন্দর না? আচ্ছা, দেখেন পুরোটা। তো এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না? আশা করি পারবেন। আচ্ছা, তো এভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস।